তো যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, আমি আপনাদের সকলকে বলবো এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কিছু বিষয় আছে ম্যানেজমেন্টের কিছু তথ্য যেগুলো আসলে প্রতিদিন শেয়ার করাটা আমাদের জন্য কঠিন। এবং ফেসবুকে তো কিছু একটা নিয়ম আছে, ফেসবুক পেজ বলি বা গ্রুপ বলি, যেটাই বলি না কেন, যে তথ্যগুলো আমরা দিয়ে থাকি, নতুন একটা পোস্ট আসার পর সেই পোস্টটা আস্তে আস্তে নিচে চলে যায়। মনে করেন আমরা একটা শিডিউল দিলাম, ওই শিডিউলটা দেওয়ার পর কিছুক্ষণ এটা থাকলো, একেবারে ফ্রন্টে থাকলো লাইক, কমেন্ট, রিয়াকশনস ইত্যাদি, এগুলো হলো, যার ফলে এটা সকলের চোখে পড়ে। কিন্তু যখন আরো 2-4-5টা পোস্ট হয় এবং সেখানেও গুরুত্বপূর্ণ কিছু পোস্ট হয়, তখন আলটিমেটলি আগের পোস্টগুলো নিচে চলে যায়। যার ফলে অনেককেই বলতে হয়, স্যার শিডিউলটা কখন, আজকে কি ক্লাস হবে, আজকে কি আদৌ ক্লাস হবে কিনা, ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলো আমাদের করতে হয়। তাহলে আমাদের সবারই কিছু বিষয়ে সচেতনতা জরুরি। আমরা যেহেতু মেশিন ইউজ করে, ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যম ইউজ করে যেহেতু এই কাজগুলো করছি, এই মেশিনগুলোর সাথে আমাদের একটু ইউজ টু হতে হবে। এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে, আরেকটু সচেতন হতে হবে। আমি যাই হোক এই বিষয়টা বলে আমি আপনাদের সাথে সরাসরি আমাদের যে আজকের আলোচনা, আমাদের আজকের সেশনটা হচ্ছে মূলত ইনফরমেশন শেয়ারিং। এটা গতানুগতিকভাবে কোনো ক্লাস নয় বা কোনো সেশন নয়, এটা হচ্ছে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে কমেন্টে, রিপ্লাইয়ে, ফেসবুকে যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলোকে হয়তো আরেকটু লাইভলি দেওয়া, যাতে আপনারা একটু শুনে মনে রাখতে পারেন অথবা শেয়ার করতে পারেন। অনেক সময় মানুষের মুখ থেকে শুনলে সেটা আরেকজনকে ট্রান্সফর্ম করার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। সুতরাং আমার মনে হয় আপনারা আমার সেশনটি হয়তো আমি 15 মিনিটের মতো সময় নিব, এই সেশনটি একটু গুরুত্বের সাথে শুনুন। কোনো কনফিউশন যদি থাকে, আমি বলার পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে প্লিজ কমেন্টে সেই প্রশ্নগুলো জানাবেন। আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যেটা পারবো না সেটা পরের জন্য রেখে দিব। আপনারা তো অনেক কঠিন কঠিন প্রশ্ন করে ফেলতে পারেন। আপাতত একটা প্রশ্নের উত্তর আপনারা লিখুন, আমার সাথে শুনতে শুনতে খুব সংক্ষেপে লিখুন, আপনার কি ক্লাস কিসে চান? মার্চ ফরওয়ার্ডে যে ক্লাসগুলো হবে সেগুলো কি ফেসবুক গ্রুপের মাধ্যমে হলে ভালো হয়, প্রাইভেট গ্রুপের মাধ্যমে, নাকি জুম অ্যাপস ব্যবহার করে করলে ভালো হয়? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, মার্চ ফরওয়ার্ডের যে ক্লাসগুলো হবে, এখন তো হচ্ছে আমাদের অনলাইনে লাইভ ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলো আমাদের আগামী কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সব ক্লাস সবার জন্য তো ওপেন থাকবে, এটা কয়েকদিনের জন্য আমরা করেছি। এটা শেষ হওয়ার পর আমরা ক্লাসগুলো ফেসবুক গ্রুপের মাধ্যমে করলে ভালো হবে, নাকি জুম অ্যাপস ইউজ করে করলে ভালো হবে? আপনারা যারা এই বিষয়ে ভালো জানেন তারা চাইলে এখানে করতে পারেন, তারা চাইলে মতামত দিতে পারেন। আমরা আপনাদের মতামতগুলোও শুনবো, এবং আপনারা দেওয়ার সাথে এবং আমাদের প্রস্তুতি বা আমাদের সামর্থ্য, আমাদের চিন্তা সবগুলো ভাবনা যুক্ত করে আপনাদের সাথে যুক্ত হয়ে আমরা চেষ্টা করব বেস্ট শুটিং যেটা হয়, ভালো যেটা হয় অপেক্ষাকৃত আমাদের সামর্থ্য এবং ইচ্ছার মধ্যে, সেটাকে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, আপনারা যারা প্রাইভেট গ্রুপ ভালো মনে করেন ফেসবুকের মাধ্যমে, তারাও জানাতে পারেন। আবার জুম অ্যাপস এর মাধ্যমে যারা মনে করছেন তারাও আমাদেরকে জানাতে পারেন। স্ট্রিমিয়ারে করতে গেলে একটু অসুবিধা আমাদের হয়ে যায়, কিছু লিমিটেশনস থাকে। এর মধ্যে সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে স্ট্রিম করে ভয়েসটা শ্রোতার কাছে পৌঁছাতে কয়েক সেকেন্ড, 12 থেকে 15 সেকেন্ডের মতো একটা সময় যায়। এটা অনেকের জন্য শোনার ক্ষেত্রে কিছু ব্যারিয়ার তৈরি করে বলে কেউ আমাদের মত দিয়েছেন। এটাও আমাদের একটা অপশনে আছে, তবে আপনারা ফেসবুক প্রাইভেট গ্রুপ অথবা জুম অপশন হিসেবে দিতে পারেন। আপনারা যারা কমেন্ট করবেন সেই কমেন্টগুলো আমাদের ডিসিশন মেকিং এ আগামী 2-3 দিনের মধ্যে আমাদের ডিসিশন মেকিং এ একটা গুরুত্বের সাথে আমরা বিবেচনা করব। ফাইনালি কর্তৃপক্ষ বা মার্চ ফরওয়ার্ড যে সিদ্ধান্তটা নেয়, আশা করি আমরা সকলেই মিলিতভাবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব, এবং সেখানে কিছু ভুল ত্রুটি থাকলেও আমরা সেটা অনেকের মত বা এক্সপার্টদের মত এটা ধরে নিয়ে আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর একটা বিষয় হলো, এটা আপনারা উত্তর করতে পারেন, সমস্যা নেই, আলোচনা শুনতে শুনতে এই বিষয়টা আপনাদের সাথে রাখলাম। তবে যেটাই করি না কেন, আমরা জুম অ্যাপস এর মাধ্যমে করি অথবা গ্রুপের মাধ্যমে করি, আমরা এখন যে কাজটা করছি আপনারা জানেন 20 সেপ্টেম্বর আমরা 41তম বিসিএস প্রিলিমিনারি রেজিস্ট্রেশনটা আনুষ্ঠানিকভাবে ক্লোজ করেছি। এখন যারা রেজিস্ট্রেশন করেছেন, কিছু রেজিস্ট্রেশন আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে উইথ 100 টাকা বা 500 টাকা রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে উইদাউট রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন। তাহলে এই দুইটার মধ্যে আমরা আমাদের গ্রুপ বা জুম আমরা অ্যাপস যেটা ইউজ করি, আমরা যখন তাদেরকে শ্রেণীবদ্ধকরণ করব, সেই শ্রেণীবদ্ধকরণ এবং আমাদের কিছু প্রস্তুতির জন্য সম্ভবত আমাদের
আমরা একটা ঘোষণা দিয়েছিলাম আর্লিয়ার, আমরা সম্ভবত 7 তারিখের পরের ক্লাসগুলো জুম অ্যাপস অথবা গ্রুপ, আমাদের গ্রুপে অথবা জুম অ্যাপসে ক্লাস নিতে হয়তো আমাদের আরো আজকে যখন কথা বলছি, আজকে হচ্ছে 3 তারিখ, অক্টোবরের 3 তারিখ, হয়তো আমাদের আরো কয়েকটা দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমরা আশা করছি যে হয়তো 12 থেকে 15 তারিখ থেকে, আমি 15 তারিখটাই আপনাদেরকে সবাইকে মাথায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব, আপ টু 15 অক্টোবর আমাদের ক্লাসগুলো অনলাইন লাইভে যেভাবে যাচ্ছে হয়তো সেভাবেই যাবে। এর মধ্যে আমরা 41তম বিসিএস এর শ্রেণীবদ্ধকরণের কাজটা, কিছু টেকনিক্যাল কাজ আছে, প্রিপারেশনের জন্য আমাদের কয়েকটি সময় লাগবে। আমরা আমাদের একটা ওয়েবসাইট, সেটাও গতকাল জমা দেওয়ার কথা ছিল, সেটাও পাওয়ার ক্ষেত্রে হয়তো আমাদের সপ্তাহখানেক সময় লাগবে। সব মিলিয়ে আমরা গ্রুপে অথবা জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাসে যাব 15 তারিখ থেকে, এভাবে মাথায় রাখতে পারেন। যদি এর মধ্যে কোনো পরিবর্তন না হয়, ইনশাআল্লাহ আমরা 15 তারিখ থেকে আলাদা গ্রুপের মাধ্যমে বা অ্যাপস এর মাধ্যমে এই ক্লাসগুলো কন্ডাক্ট করব। নাম্বার 1। 2 নাম্বার একটা বিষয়, আমি যেহেতু সময়ের স্বল্পতা আছে, যারা যে বিষয়ের প্রার্থী তারা সেই বিষয়গুলো একটু নিজে নোট নিতে পারেন অথবা ভালো করে শুনবেন, পরবর্তীতে আমার আলোচনা আবার শুনতে পারবেন আপনারা আমাদের পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে। আমি প্রথম একটা বিষয় বলতে চাই, কোর্স ওয়াইজ যে কথাগুলো আমি বলবো তার মধ্যে প্রথম কথা হচ্ছে 40th বিসিএস ভাইবা। আমরা 15 জুলাই ফেসবুকে একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার এবং চিফ প্যাট্রন অফ মার্চ ফরওয়ার্ড শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের একটা ফেসবুক ঘোষণার মাধ্যমে মার্চ ফরওয়ার্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, এবং 25শে অগস্ট আমরা একটা আনুষ্ঠানিক ভার্চুয়াল ইনগুরেশন প্রোগ্রাম করি। এবং সেখানে আমরা কি কি করতে চাচ্ছি কিছু ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করেছি। আমাদের একটা মূল লক্ষ্য হলো আমাদের যে ইয়াং জেনারেশন, স্পেশালি যারা সুবিধা বঞ্চিত, যারা গ্রামীণ অঞ্চলের প্রান্তিক অঞ্চলের বাসিন্দা, তাদেরকে প্রিভিলেজড করা। আমাদের বাদল সৈয়দ স্যারের ভাষায় সুবিধাগুলোর মধ্যে যাতে সত্যিকার ভাবে আমাদের যে দেশের সাধারণ যে ছাত্র জনগোষ্ঠী আছে তারা যেন এই সুবিধাটা পেতে পারে, মনোপলি ভেঙে তাদের সুবিধার সুযোগের সুবিধার যেন মনোপলি ভেঙে যায় এবং সবার মাধ্যমে যতটুকু সম্ভব ছড়িয়ে পড়ে, এই কাজটাই করবে হচ্ছে মার্চ ফরওয়ার্ড। তো এটা শুরু করতে গিয়ে আমাদের কাছে একেবারে ইমিডিয়েট যে বিষয়গুলো, যে কোর্সের ধারণাগুলো আসে, এবং আমরা চেষ্টা করছি গ্র্যাজুয়ালি বিভিন্ন কোর্সের মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশনকে তার স্কিল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার প্রস্তুতির জন্য তাকে যতটুকু সম্ভব মার্চ করে সামনের দিকে ফরওয়ার্ড, সামনের দিকে অগ্রযাত্রায় তাদেরকে সহায়তা করার জন্য, সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য। এবং আপনারা দেখেছেন এ পর্যন্ত আমরা প্রতিটা আমাদের প্রোগ্রাম সূচি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সবগুলো ঠিকঠাক, এবং দেখেন আমরা একেবারে নতুন শুরু, এরপর আমরা একেবারে প্রতিটা ক্লাসে কোর্স ম্যাটেরিয়ালস প্রদান করা, টাইমলি ক্লাসে আসা, কোয়ালিফাইড শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে লাইভ এবং সত্যিকার ভাবেই কতগুলো জীবন্ত মানুষ আপনারা পছন্দ করেছেন, এরকম সম্মানিত শিক্ষকদের সমন্বয়ে আমরা ক্লাসগুলো পরিচালনা করছি। ম্যানেজমেন্ট যে টিমটা আছে এটাও চেষ্টা করছি সাপোর্টিভ সিস্টেমটাকে যথাসম্ভব ভালো রাখতে। এর পুরো শুরুর দিকে আমাদের টুকটাক কিছু যে বিচ্যুতি হচ্ছে না তা নয়, তবে আশা করি সময়ের সাথে সাথে এটা আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে। আমরা প্রথম যে কোর্সটা অফার করি সেটা ছিল 41তম বিসিএস প্রিলিমিনারি কোর্স। আমি 41তম বিসিএস প্রিলিমিনারি কোর্স সম্পর্কে একটু বলি। এই পরীক্ষাটা হয়ে যাওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল কিছু তথ্যের মাধ্যমে আমরা জেনেছিলাম গত বছরের শেষে বা এই বছরের একেবারেই শুরুতে সম্ভাব্য 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে মার্চ এপ্রিল 2020 সালে। করোনা ইত্যাদি পরিস্থিতিতে সেটা সম্ভব হয় নাই। এখনো পর্যন্ত আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো বন্ধই আছে, বলা যায় স্থগিত হয়ে আছে। তো আমরা মোটামুটি ভাবে ধারণা করছি হয়তো এই বছর, এটা আমাদের ধারণা, এটা ভুলও হতে পারে, এই বছর যেহেতু সময়টা আর কম, এটা অক্টোবরের 3 তারিখ, নভেম্বর ডিসেম্বর সবকিছু স্বাভাবিক হয়ে প্রায় 5 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীর একটা পরীক্ষা কন্ডাক্ট করা এই বছর আগামী 2-3 মাসের মধ্যে, এটা মানে ধারণা করছি যে এটা অনেকটাই কঠিন, অসম্ভব বলবো না, অনেকটাই কঠিন। তো আমরা সেক্ষেত্রে মোটামুটি আমাদের কোর্স প্ল্যানটাকে সাজিয়েছি 41তম বিসিএস। আমরা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম 41 দিয়ে শুরু করবো কিনা নাকি 42 থেকে শুরু করব। যাই হোক, আমরা যখন এগুলো নিয়ে আলাপ করলাম, বিভিন্ন জন আমাদেরকে মতামত দিল, যে সময়টা আছে সর্বোচ্চ ব্যবহার করে আমরা 41 বিসিএস যারা ক্যান্ডিডেট তাদেরকে আমরা এই সেবাটার আওতায় নিয়ে আসি।
তো পরে আমরা 41তম বিসিএস এর প্রিলিমিনারি কোর্স অফার করলাম। এই প্রিলিমিনারি কোর্সটার আমরা এখন চলমান আছে, প্রায় প্রত্যেকটা সাবজেক্টেই 1-2টা করে ক্লাস শেষের দিকে চলে আসছে এবং আমাদের ইচ্ছা আছে আমরা হয়তো মিড অফ অক্টোবর 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা এক্সাম গুলোতে আমরা ঢুকে যাব, অর্থাৎ আমাদের এক্সাম গুলো শুরু হয়ে যাবে 15 থেকে 20 তারিখের মধ্যে। তো সুতরাং এই যে আমাদের সেবাটা, এটা করতে গিয়ে আপনি দেখেন আমরা নতুন, কিন্তু এখানে যে লোকগুলো আছে শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার সহ আমাদের ম্যানেজমেন্ট টিমে যারা আছে এরা এই কাজগুলোতে যথেষ্ট অবগত, তারা এই বিষয়ে যথাসম্ভব জানেন এবং যার ফলে আপনারা দেখছেন মোটামুটি পরিপাটি একটা সার্ভিস আপনারা শুরু থেকে এ পর্যন্ত দেখে আসছেন এবং এখানে আমাদেরকে সবচেয়ে বেশি উদ্দীপনা জুগিয়েছেন, সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছেন আপনাদের সাপোর্ট। আপনারা যারা ইয়াং জেনারেশন, বিশেষ করে আপনারা যখন আমাদের ইনবক্স গুলোতে আমাদের গ্রামীণ অঞ্চলের ছেলে মেয়েদের কথাগুলো পড়ি, তাদের প্রতিক্রিয়াগুলো দেখি, মতামত গুলো শুনি, তাদের কৃতজ্ঞতার ভাষা যখন দেখি এবং বিশেষ করে আমাদের ফিমেল সেকশন, আমাদের বোনদের যে এটা বড় অংশ, তারা যখন আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বলে যে এটা দ্বারা তার বেনিফিটেড হচ্ছে, এটা আমাদের দায়িত্ব এবং কাজের শক্তিকে অনেকটুকুই বাড়িয়ে দেয় আলটিমেটলি। তো যাই হোক 41তম বিসিএস আমরা কাজ করছি। 41তম বিসিএস আশা করি আমাদের কোর্স যেভাবে যাচ্ছে আমরা প্রায় অলমোস্ট আপনারা দেখছেন সপ্তাহে 5 দিন করে ক্লাস চালাচ্ছি। আমরা এভাবেই 41তম বিসিএস এর জন্য কার্যক্রম অব্যাহত রাখবো এবং আমাদের চেষ্টা থাকবে বাই জানুয়ারি 2021 আমরা প্রিলিমিনারি কোর্সটা মানে সমাপ্তির দিকে নিয়ে আসবো বা ক্লোজ করতে যাব। এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তা। 41তম বিসিএস শুরু হয়ে গেল। 41তম বিসিএস এর আমরা আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশনটা অফ করেছি। এখানে একটু পাশাপাশি বলে দিতে চাই, আমাদের কাছে অনেক মেসেজ আসছে, অনেকেই আমাদের পেজে বা গ্রুপে নতুন করে ইনভলভ হয়ে আছে, ওরা আগে জানতো না, বিভিন্ন জায়গা থেকে এক ধরনের আমাদের বন্ধু বান্ধব বা বিভিন্ন মাধ্যমে আমরা নতুন কিছু রেজিস্ট্রেশন নেওয়ার জন্য অনেক প্রেশার আমাদের উপরে ছিল, অনেক অনুরোধ আমাদের কাছে ছিল, আমরা এখনো পর্যন্ত এগুলোকে এন্টারটেইন করতে পারিনি। তবে সম্ভবত হয়তো 12 তারিখের দিকে গিয়ে আমরা 2 দিন বা 3 দিনের জন্য একটা অপশন করতে পারি। আপনাদের কি বলে রাখি, এটা হয়তো 12 তারিখের দিকে আপনারা ডিক্লারেশন পাবেন। এক্সাম যারা দিতে চায় 41তম বিসিএস পরীক্ষায় আমাদের মার্চ ফরওয়ার্ডের ক্লাসগুলো ভালো হচ্ছে, শীটগুলো ভালো হচ্ছে, নিশ্চিতভাবে ধরে রাখেন ইনশাল্লাহ আমাদের এক্সামগুলো ভালো হবে, আমাদের প্রশ্নের মান ভালো থাকবে এবং পরীক্ষাগুলো আপনারা এনজয় করবেন। আপনারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট বিশেষ করে তাদেরকে বলি, তো সুতরাং তাদেরকে এক্সাম ব্যাচে নেওয়ার জন্য আমাদের 2-3 দিনের জন্য একটা ওপেন একটা সুযোগ থাকতে পারে, সেটা 13, 14, 15 হতে পারে। আপনারা পেজে বা গ্রুপে সংশ্লিষ্ট থাকলে এই বিষয়ে আমাদের পরবর্তী বার্তা জানতে পারবেন। নেক্সট আমরা আসলাম প্রাইমারি কোচিংটা শুরু করার জন্য আমরা প্রাথমিকভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু যখন পত্রপত্রিকায় ঘোষণা দেওয়া হলো অক্টোবর মাসে সার্কুলার হবে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার হবে এবং আমাদের এখানে মার্চ ফরওয়ার্ডে যারা সম্মানিত উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় চিফ প্যাট্রন বাদল সৈয়দ স্যার সহ, তারা সবাই চিন্তা করলো যে যেহেতু গ্রামীণ অঞ্চলের ছেলেমেয়েরা এই চাকরিটার জন্য অনেকে পরীক্ষা দেয়, এটা একটা গভর্নমেন্ট চাকরি এবং এটা শিক্ষকদের চাকরি, এটা মানসম্মত একটা ভালো চাকরি, সুতরাং এই বিষয়ে আমরা ছেলে মেয়েদেরকে, আমাদের পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে বিশেষ করে একটু সহায়তা যদি করি, একটা শিক্ষা সহায়ক, একটা ক্যারিয়ারের পথে তাদেরকে যদি আমরা অগ্রসর করে দিই, তাহলে এটা আমাদের জন্য এটা ভালো হয়, এটা তৃপ্তির একটা জায়গা হয়। যার ফলে আমরা হঠাৎ করে প্রাইমারি কোচিং এর জন্য ঘোষণা দিলাম এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে এনরোলমেন্ট করেছেন, রেজিস্ট্রেশন করছেন। আমরা কয়েকটা ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি, তো আশা করি এই সার্ভিসটাও খুব ভালো হবে। 41তম বিসিএস সার্ভিস নিয়ে আমি প্রাইমারি কোচিংটা নিয়ে আমি পরবর্তীতে আরো 1 মিনিট কথা বলবো। এখন একটু বলি 40তম বিসিএস ভাইবা। 40তম বিসিএস ভাইবা, 40তম বিসিএস লিখিত পরীক্ষা হয়ে গেছে অনেক আগেই, এখন যে কোনো সময় রিটেনের রেজাল্ট হবে। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই মাসেও রেজাল্ট হয়ে যেতে পারে। রেজাল্ট হলে এখন একটা বিষয় আছে, যারা বিসিএস প্রিলিমিনারি পাস করেছে 40তমতে লিখিত পাস করেছে এবং টেন্টেটিভ যারা সম্ভাব্য 40তম বিসিএস ভাইবা পরীক্ষা দিবে, তাদের জন্য কি করা যায়। এবং 40তম বিসিএস ভাইবা প্রার্থীদের অনেকে আমাদেরকে নক করেছেন তাদের একটা কোচিং সেবা দেওয়ার জন্য, তাদেরকে একটা পরামর্শ গাইডলাইন দেওয়ার জন্য এবং তাদেরকে সম্ভব হলে একটা পূর্ণকালীন কোর্স পরিচালনা করার জন্য বলেছে এবং এটা আমরা পজিটিভলি ইতিবাচকভাবে দেখেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি 40তম বিসিএস ভাইবা প্রস্তুতি কোচিংটা আমরা খুব সিরিয়াসলি চালাবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে। আমরা সবকিছু ঠিকঠাক থাকলে 12 তারিখ এই মাসের অক্টোবরের 12 অথবা 13 আমরা আমাদের পেজে বা গ্রুপে দিয়ে দেব। 12 তারিখ অথবা 13 তারিখ
যারা বিসিএস 40তম বিসিএস ভাইবা ক্যান্ডিডেট তাদের জন্য এটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে। আশা করি আমাদের ওরিয়েন্টেশনের প্রোগ্রামের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার সহ আমাদের উপযুক্ত ভাইবা বোর্ডে ভাইবা সম্পর্কে যারা খুব ভালো বলতে পারবেন, অভিজ্ঞ, এবং কি যারা বিসিএস পাবলিক সার্ভিস কমিশনের ভাইবা বোর্ডে গিয়েছেন, এক্সপার্ট হিসেবে ভূমিকা রেখেছেন, তাদেরকে নিয়ে এসে খুবই উপযুক্ত মানের, শ্রেষ্ঠ মানের একটা টিম নিয়ে আমরা আমাদের ভাইবা কোর্সটা চালাতে চাই। এই ভাইবা কোর্স নিয়ে আমাদের কিছু স্পেশাল বিষয় আছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, মার্চ ফরওয়ার্ডের আজকের আলোচনা যারা শুনছেন, আমরা সর্বোত্তম মানের একটা ভাইবা প্রিপারেশন আপনাদেরকে দেব। মানে ইকুইপড কোর্স ম্যাটেরিয়ালস আমরা সংগ্রহ করেছি, আমরা তৈরি করেছি। আমাদের বেস্ট মানের আমাদেরকে গাইডলাইন দিতে পারে সেরকম একটা টিচার্স প্যানেল আমরা অলরেডি তৈরি করেছি। তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, ওনারা খুব স্বতঃস্ফূর্তভাবে রাজি হয়েছে আপনাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং আপনাদেরকে এই সেবাটা দেওয়ার জন্য। তো আমরা সিদ্ধান্ত ফাইনাল করেছি, আমরা হয়তো 12 তারিখ অথবা 13 তারিখ ভাইবার জন্য ওরিয়েন্টেশন হবে। আপনারা যারা 40তম ভাইবা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক মার্চ ফরওয়ার্ডে, তারা রেজিস্ট্রেশন করুন। এখানে একটা বিষয় আছে, আমরা যে গুগল ফর্মটা দিয়েছি অল্টারনেটিভ কোর্স গুলো অফার করেছি। এই অল্টারনেটিভ কোর্স গুলোর মধ্যে আপনি যদি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে একটা কোর্সে রেজিস্ট্রেশন করেন, সেম অ্যাড্রেস থেকে আপনি কিন্তু আরেকটা কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেই জন্য আপনাকে একটা নতুন রেজিস্ট্রেশন, নতুন ইমেল অ্যাড্রেস থেকেই বা অন্য একটা ইমেল অ্যাড্রেস থেকে আপনাকে রেজিস্ট্রেশনের কাজটা করতে হবে, নাম্বার 1। 2 নম্বর এটা হতে পারে, সেটা হচ্ছে আমরা হয়তো ভাইবার জন্য খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আলাদা একটা গুগল ফর্ম আপনাদেরকে দেব, সেটা পূরণ করে আপনারা এই কাজটা করতে পারেন। আমরা আশা করছি যে 10 তারিখের মধ্যে আমরা এই গুগল ফর্মটা শুধু ভাইবার জন্য, এবং এটা কয়েকদিনের জন্য মাত্র আমরা দিব। সুতরাং যারা মার্চ ফরওয়ার্ডের ভাইবা প্রস্তুতি কোচিং থেকে সহায়তা নিতে চান, তারা 10 থেকে 15 তারিখ খুব অ্যাটাচ থাকবেন আমাদের পেজ এবং গ্রুপে। এই বিষয়ে আমরা খুব দ্রুত শুরু করে খুব দ্রুত রেজিস্ট্রেশন শেষ করব, কারণ আমাদের খুবই সিনিয়র, খুবই বয়োজ্যেষ্ঠ, খুবই স্কিলড এবং এস্টাবলিশড পার্সোনাল গুলো আমাদের ভাইবা কোর্স গুলোতে কন্ট্রিবিউট করবে। সুতরাং এই ব্যাপারে আমাদের ডকুমেন্টস গুলো তৈরি করার জন্য আমাদের ভর্তি প্রক্রিয়াটা আমরা সেদিন কন্টিনিউ করবো না, শুরু করে দ্রুত আমরা শেষ করবো, এটা একটু আপনারা মনে রাখবেন। কোর্স ম্যাটেরিয়ালস ভাইবার জন্য আমরা তৈরি করেছি, একেবারে আপডেটেড কোর্স ম্যাটেরিয়ালস তৈরি করেছি। এরপর আছে স্পেশাল গ্রুমিং সেশন। আপনারা শুনেছেন, বা আমরা যখন শুরুর দিকে মার্চ ফরওয়ার্ডের বিভিন্ন প্রোগ্রামের কথা বলছিলাম, আমরা একটা আবাসন সুবিধার কথা বলছিলাম। তো করোনা পরিস্থিতিতে 40তম বিসিএস ভাইবাতেই আবাসন সুবিধাটা কতটুকু আমরা নিশ্চিত করতে পারবো, আমাদেরকে আরো একটু ভাবতে হবে। কিন্তু এটা যদি করতে পারলে তো ভালো, আমরা চেষ্টা করব। এটা যদি করতে নাও পারি, অল্টারনেটিভ ওয়েতে আমাদের ভাইবা ক্যান্ডিডেটদের নিয়ে আমরা কিছু এক্সক্লুসিভ সেশন করব। এটা ভার্চুয়ালি হতে পারে অথবা অফলাইনেও হতে পারে। আমাদের সেরকম কিছু প্ল্যান আছে। আমি ডেফিনেটলি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনি আপনার লাইফে একটা বেস্ট একটা এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে আপনি যাবেন। আপনার গাইডলাইন পাওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য, একটা জিনিস ডেলিভারি দেওয়ার জন্য, রিসিভ করার জন্য বা প্রেজেন্টেশনের জন্য আমরা বেস্ট মানের একটা সার্ভিস আপনাদের জন্য তৈরি করেছি, গুছিয়েছি। আমরা হয়তো ভাইবার জন্য যখন ঘোষণা দিব 10-11 তারিখের দিকে আরো ডিটেইলস এই বিষয়ে আপনাদেরকে বলবো। আমি আপাতত ভাইবা নিয়ে আর কোনো কথা বলবো না। আরেকটা বিষয় আমাদের ছিল, আমরা গত কয়েকদিন আগে বলেছিলাম 41তম বিসিএস প্রিলিমিনারি প্রোগ্রাম রানিং। আমরা নভেম্বর থেকে 41তম বিসিএস লিখিত প্রোগ্রাম চালু করব। এটা দেওয়ার পর অনেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, একই সাথে 2টা বিসিএস মানে প্রিডি এবং লিখিত চলবে, এটা কি সম্ভব? অথবা প্রিডি পরীক্ষা হয় না, লিখিত কেন শুরু করব? শুনেন, যারা পরীক্ষা দিচ্ছেন, বাদল স্যার একাধিকবার আপনাদেরকে বলেছেন, প্রায় 5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আসলে ফিট ক্যান্ডিডেট হচ্ছে 50,000, 20% এরকম। এই 20% এদের মধ্যেও যে আবার কম্পিটিশনটা হয়, কে কার চেয়ে একটু এগিয়ে আছে, এখানে পাস মার্ক যথেষ্ট নয়। বিসিএস এর মতো চাকরি পাওয়ার জন্য বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আপনি সফল হওয়ার জন্য আপনি পাস করলেন, দিস ইজ নট ইনাফ, এটা যথেষ্ট নয়। আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে, 1 ইঞ্চি পরিমাণ হলেও আপনাকে এগিয়ে থাকতে হবে। কে কার আগে আছে, প্রায়োরিটি, মেধার তালিকায় কে কতটুকু সর্বোচ্চ স্কোর করলো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভারতচন্দ্র রায় গুণাকর মধ্যযুগের বাংলা সাহিত্যের অনেক বড় একজন কবি, উনি একটা কথা বলেছিলেন, মন্ত্রীর সাধন কিংবা শরীর পাথর। আমরা অনেকেই অল্প পরিশ্রমে কাহিল হয়ে পড়ি, আসলে এটা করলে হবে না। বিসিএস, ব্যাংক জব বলি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সফল হতে হলে আপনার মধ্যে প্যাশন্স লাগবে, পরিশ্রমের মানসিকতা লাগবে, সেই ধীশক্তি লাগবে, ধৈর্য লাগবে।
সবকিছুর সমন্বয়ে কিন্তু আপনি রেঞ্জ অন্যদের কাছ থেকে এগিয়ে থাকবেন। এই পরীক্ষাটা যদি এপ্রিলে হয়ে যেত, হয়তো এই সময় অক্টোবর থেকে আপনাকে রিটেন পরীক্ষা দিতে হতো। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য আপনি সময় পেয়ে যাচ্ছেন অসম্ভব রকমের বেশি, সুতরাং লিখিত পরীক্ষার সময় আপনি সময়টা, যদি কর্ণোত্তর পরিস্থিতি স্বাভাবিক হয়, এত দীর্ঘ সময় আপনি নাও পেতে পারেন। আপনাকে ওভাবেই ভাবতে হবে। 2 নম্বর একটা বিষয় হচ্ছে, পরীক্ষা তো দিবে অনেক, পরীক্ষার্থী অনেক, তাদের মধ্যে আপনি নিজেকে কতটুকু অ্যাডভান্স করে রাখলেন, প্রিপেয়ার রাখলেন। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর লিখিত পরীক্ষার জন্য আপনারা 4 মাস সময় পান কম বেশি। এই 4 মাসের মধ্যে বিশাল সিলেবাস আপনাকে ওভারকাম করতে হয়, কভার করতে হয়। রিটেন ইংরেজিতে 200 নম্বরের পরীক্ষা দিতে হয়। এটা অনেক বড় ধরনের একটা কঠিন সাবজেক্ট, মানে আমাদের যে বর্তমান সিলেবাস আছে সেটা। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এক্সক্লুসিভ কিছু সেশন আমরা চাচ্ছি প্রিলিমিনারির পাশাপাশি লিখিত যারা ক্যান্ডিডেট, প্রিলিমিনারির পাশাপাশি লিখিতর জন্য আমরা কোচিংটা শুরু করব। এবং নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলবো, যাদের সম্ভব, যাদের মিনিমাম কনফিডেন্স আছে, আমি চেষ্টা করছি, আমি পারবো, এবং যারা সম্ভব তারা লিখিত কোচিংটাও করবেন। লিখিত কোচিং করা মানে এই নয় যে আপনি বিসিএস প্রিলিমিনারিতে ফেল করলেন, এটা আপনার কাজে আসবে না, বিষয়টা কোনোভাবেই কিন্তু এরকম নয়। আপনি শুধু তো বিসিএস পরীক্ষা দিচ্ছেন, আপনি বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, আপনি ব্যাংক জমির পরীক্ষা দিচ্ছেন, আপনি প্রাইমারি লিখিত পরীক্ষা দিচ্ছেন, আপনি বিভিন্ন দুদকে লিখিত পরীক্ষা দিচ্ছেন। আপনি এই লিখিত কোচিংটা যদি আপনার করা থাকে, আপনি বিভিন্ন পরীক্ষায় এই এক্সপেরিয়েন্সটা নিয়ে আপনি অন্য অনেকের চেয়ে যোগ্যতর অবস্থান থেকে আপনি কম্পিটিশন করতে পারবেন। সুতরাং আমরা, আমাদের পরিকল্পনা আছে, আমরা নভেম্বর মাস থেকে প্রিলিমিনারির পাশাপাশি 41তম রিটেনের জন্য কেবল একটা ব্যাচ, আমি আবারও বলছি, কেবল একটা ব্যাচ আমরা অগ্রাধিকার ভিত্তিতে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে নিয়ে। আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, প্রিলিমিনারি রেজাল্টের পরেও কিন্তু আমরা লিখিত ব্যাচ করবো ইনশাআল্লাহ। কিন্তু এটা অ্যাডভান্স করব, ওই যে বলেছিলাম আবাসন সুবিধা এবং টার্গেট, আমরা একটা কাজ করবো এবং সেখান থেকে অবশ্যই আমাদেরকে একটা রেজাল্ট নিয়ে আসতে হবে। এই মানসিকতা যারা আছেন, আমাদের আছে, মাস ফরওয়ার্ডের আছে, আপনাদের এই জিল যাদের মধ্যে আছে, আমরা তাদেরকে বলবো তারও লিখিত ওটাও একই সাথে করেন। এটা আপনার বিসিএস এর কাজে আসবে, বিসিএস সহ অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে সেই কাজগুলো তো আপনার এটা একটা বিশাল সহায়ক হিসেবে কাজ করবে। সুতরাং সেটাকে আপনারা একটু পজিটিভলি নেবেন। এবং এই সময়ে, এই বয়স, আপনাদের সকলেরই বয়স হচ্ছে এখন 20-এর পরে 30-এর নিচে, এই সময় সর্বোত্তম পরিশ্রমটা করবেন না তো কোন সময় করবেন? বাদল সৈয়দ স্যার একবার কারো প্রশ্নের জবাব দিতে গিয়ে ফেসবুকে বলেছিলেন, আমার তো সম্ভব হলে আমি সব কোর্সই করে রাখতাম। আপনি বিসিএস এর স্টুডেন্ট, আপনি কি প্রাইমারি পরীক্ষা দিবেন না? তাহলে আপনি প্রাইমারি কোচিংটা করে রাখুন। আপনি প্রাইমারি ক্যান্ডিডেট, আপনি কি বিসিএস পরীক্ষা দিবেন না? তাহলে আপনি বিসিএস এর জন্য নিজেকে প্রিপেয়ার রাখুন। আমরা কেন মনে করি যে এটা প্রাইমারি ইংলিশ, এটা ব্যাংক জবের ইংলিশ, এটা বিসিএস এর ইংলিশ? ইংলিশ তো ইংলিশই। সুতরাং যে কোচিংটাই করেন না কেন, এটা কিন্তু আপনার পারঙ্গমতা বৃদ্ধি করবে, আপনার দক্ষতা বৃদ্ধি করবে, আপনাকে ইউজ টু করবে, আপনাকে ইংরেজি লেখার ক্ষেত্রে আপনাকে অভ্যস্ত করবে, বলার ক্ষেত্রে অভ্যস্ত করবে। সুতরাং লিখিত কোচিংটা, আমি যদি আপনাদের মতো ক্যান্ডিডেট হতাম, আমি প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার আগে আমি লিখিত কোচিংটা করতাম। আমি পার্সোনালি আমার কথা বলছি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এজ ইউর এল্ডার ব্রাদার, এজ ইউর টিচার, যেভাবেই বলেন, আমি আপনাদেরকেও বলবো আপনারা রিটেন কোচিংটা করেন এবং এটার বেনিফিটটা আপনারা উইদিন 6 months to 1 year এর মধ্যে আপনারা বিভিন্ন, শুধু বিসিএস নয়, অন্যান্য ক্ষেত্রে এটা একটা রেজাল্ট পাবেন। এটা হলো 41তম বিসিএস লিখিত অ্যাডভান্স কোর্স সম্পর্কে বললাম। আমরা শুধু একটা ব্যাচ করব, যারা আগে রেজিস্ট্রেশন করবে তাদেরকে নিয়ে। এখন 42-43তম বিসিএস এর যারা, তারা একটু মনোযোগ দিয়ে শুনুন। 42 অথবা 43 বিসিএস কবে থেকে, কিভাবে, সপ্তাহে কয়দিন, আলাদা না একসাথে? 42তম বিসিএস গণমাধ্যমে এসেছে, এটা হতে পারে স্পেশাল বিসিএস, কিন্তু এটা কোনো এখনো সিদ্ধান্ত কেউ দেয় নাই। পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয় নাই যে 42তম বিসিএস স্পেশাল হবে। তবে বিভিন্ন আলাপ আলোচনা এটা মনে হচ্ছে। 42-এর সার্কুলার না হওয়া পর্যন্ত আমরা 42-43 স্টুডেন্টের, ক্যান্ডিডেটদের ক্লাস একসাথে রাখবো। আমরা 42 নামেই চালাবো। যদি ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস হয়ে যায়, যারা ডাক্তার তারা 42-এ হবে, অন্যরা সবাই আলটিমেটলি 43-এ চলে যাবে। অথবা আপনি যদি 43-এ ভর্তি হন, আমরা তো একসাথে ক্লাসগুলো চালাবো 42-43-এর জন্য। 43-এ ভর্তি হয়ে আপনি 42-এ ক্লাস করতে থাকুন। কোনো কারণে যদি 42 জেনারেল বিসিএস হয়, তাহলে তারপর হয়ে গেল। আর যদি 42 স্পেশাল হয়, তাহলে আপনি 42-এর যা আছে তা তো পেলেন, আবার 43-এর জন্য নতুন করে পাচ্ছেন। সুতরাং 42-43তম বিসিএস এর সবাইকে আমি বলবো, আপনি 42 না 43 এটা চিন্তা না করে 41-এর পরে প্রিলিমিনারি যে কোর্সটা আছে সেই কোর্সে আপনি রেজিস্ট্রেশনটা করুন।
ফি সেম, সময় একই রকম, জাস্ট ডাক্তারদের জন্য বা কারোর জন্য যদি আলাদা হয় তাহলে ওই সেগমেন্ট আমরা আলাদা করে নিব। এটাই হচ্ছে আমাদের বিষয়। এরপরে আছে আমাদের বিষয়গুলো 42-এর পরে আমাদের আরেকটা বিষয়, ব্যাংক জব কবে থেকে শুরু, ক্লাসের সময়সূচি। শুনুন, আমি নিজের হাতে 3 বার লিখেছি গ্রুপে, ব্যাংক জবের সম্ভাব্য ক্লাস শুরুর সময় হচ্ছে 16 অক্টোবর। আমি আবারও বলছি, 16 অক্টোবর থেকে ব্যাংক জবের প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে। এর মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে নিয়ে আমরা 2টা ব্যাচ, প্রাইমারিলি আমাদের চিন্তা আছে, আমরা 2টা ব্যাচ দিয়ে 16 অক্টোবর থেকে ইনশাল্লাহ শুরু করব। কেউ আপনারা প্রশ্ন করেন আমাদেরকে, ব্যাংক জবে ভর্তির লাস্ট ডেট কবে, প্রাইমারি ভর্তির লাস্ট ডেট কবে? এটা খুবই অশোভন এবং অসুন্দর প্রশ্ন, যেটা এখনো শুরুই হয় না। এটা লাস্ট ডেট কেন আপনি জানতে চাচ্ছেন? এটা তো একটা কমন সেন্সের প্রশ্ন ভাই। আপনি যে বিষয়টা এখনো শুরুই হয় না, জাস্ট আমরা ওপেন করেছি, সেটা আপনি লাস্ট ডেট জানতে চাচ্ছেন। এটার আসলে আপনি যত জবাবই দিন না কেন, এটা কিন্তু কোনো গ্রহণযোগ্য কারণ নাই। সুতরাং এই ধরনের অপ্রয়োজনীয় প্রশ্ন করে আপনি নিজের সময়টা নষ্ট করবেন না। সময়, আমি আজকেও লিখেছি, সময় হচ্ছে জীবনেরই অংশ। সুতরাং নিজের সময়টা নষ্ট করবেন না অহেতুক প্রশ্ন করে, কমেন্ট করে বা অযাচিত কথা বলে। আর এখানে যারা আছেন, রেসপেক্টেড পার্সন যারা আছেন আমাদের, তাদেরকেও ট্যাগ দিয়ে তাদের কাছ থেকে যে জানতে চেয়ে তাদেরও অমূল্য সম্পদটা আপনি নষ্ট করবেন না প্লিজ। আপনি জাস্ট নিজের সেন্সটা ইউজ করেন। আমার মনে হয় এই বিষয়গুলো খুবই ক্লিয়ার, এগুলো প্রশ্ন করে জানতে হয় না। আপনি জাস্ট চোখ রাখুন আমাদের পেজ এবং গ্রুপে, চোখ রাখুন, আপনি আলটিমেট ডেটে পেয়ে যাবেন। ব্যাংক জবের ক্লাস তাহলে আমি বললাম 16 থেকে শুরু হচ্ছে। খুবই কোয়ালিফাইড একটা টিচিং প্যানেল আমরা তৈরি করেছি। আমাদের কোর্স ম্যাটেরিয়ালস গুলো অলমোস্ট রেডি, আমাদের শেষের দিকে একটু ক্রাশ আপ চলছে আমাদের শীটগুলোতে, কোর্স ম্যাটেরিয়ালস গুলোতে। বিসিএস এর মতোই ব্যাংক জব এবং প্রাইমারি সবগুলো কোর্সে যাতে একটা কোয়ালিফাইড সার্ভিস দেওয়া যায়। এটা এই নয় আপনি ফ্রি পাচ্ছেন বা মাত্র 100 টাকায় পাচ্ছেন, তার মানে আপনার হয়ে গেছে, এটা কি বলে, এটা ফ্রি মনে হয়, এরকম না। আপনারা এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখেন নাই আমরা লুজ সার্ভিস দিচ্ছে, অথবা আমাদের মধ্যে সিনসিয়ারিটি বা সিরিয়াসনেসের কোনো ঘাটতি আছে। আমার মনে হয় এরকম কোনো সাইন আপনারা দেখেন নাই। এখানে অনেক রেসপেক্টেড বাদল সৈয়দ স্যার সহ অনেক রেসপেক্টেড লোকজন আছেন, আমাদের অ্যাডভাইজারি প্যানেলে অনেক লোকজন আছেন। এরা সবাই এত সিরিয়াস এবং ওরা আপনাদের সম্পর্কে, আপনাদের কেরিয়ার, আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে যেভাবে ভাবেন, এটা একেবারে ফাদারলি একটা ভাবনা। ওনাদেরও ছেলে মেয়ে আছে, এরা বড় হয়ে আছে, ওরাও আপনাদের মতো বয়সে এসে, আমি তো আপনাদের বড় ভাইয়ের মতো, আপনাদের কাছাকাছি। কিন্তু ওনাদের প্রত্যেকটা জিনিস ওরা তাদের সন্তানদের জন্য যেভাবে চিন্তা করেন, আমার যতটুকু মনে হয়েছে ঠিক আপনাদের জন্য সেই ব্যবস্থাটাই ওনারা করছেন। সেই সুযোগটা খুলে দেওয়ার চিন্তায় ওরা সর্বক্ষণ ব্যস্ত আছেন, এখানে ওদের গুরুত্বপূর্ণ সময়গুলো দিচ্ছেন। সুতরাং এই সুযোগের সর্বোচ্চটা আপনি ব্যবহার করবেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। প্রাইমারি কোর্সে একটু বলি, যারা প্রাইমারি ভাই বোন যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা অন্য কোর্স করে প্রাইমারি করে, তারা শুধু প্রাইমারির জন্য রেজিস্ট্রেশন করেছেন অথবা রেজিস্ট্রেশন করবেন চিন্তা করছেন, তাদের জন্য বলি, প্রাইমারি কোর্সটা আমাদের কনসেন্ট্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। মনে রাখবেন, বাংলাদেশে যেসব সরকারি জবের নিয়োগ পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষাটি হচ্ছে প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। গত বছর আমরা দেখেছি লক্ষ লক্ষ ক্যান্ডিডেট এটার জন্য পরীক্ষা দিয়েছে, প্রায় 26,000-এর মতো চাকরি হয়েছে। এবারও ধারণা করা হচ্ছে, পত্রপত্রিকা এসেছে, গণমাধ্যমে এসেছে, সরকারি বিভিন্ন বাস্যে এসেছে, 40,000 প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রাক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই 40,000 শিক্ষক নিয়োগের জন্য আমরা সকলেই কিন্তু ক্যান্ডিডেট। ইভেন যারা বিসিএস এর জন্য সিরিয়াস, যারা ব্যাংকের জন্য সিরিয়াস, এরাও কিন্তু এগুলোর জন্য ক্যান্ডিডেট। মনে রাখবেন, আমরা যারা বিসিএস ড্রিমার তারা কিন্তু এখনো বিসিএস ক্যাডার হয়ে যায়নি। আমরা যারা ব্যাংক জব ড্রিমার তারা কিন্তু এখনো ব্যাংক জব পেয়ে যায়নি। সুতরাং আপকামিং যে জব কম্পিটিশন ইভেন্ট গুলো আছে, এগুলো কিন্তু আমার জন্য, আমাদের সকলের জন্য। সুতরাং আপনি নিজেকে ওভাবে প্রস্তুত করেন, আপনি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন, যাতে আপনি যে পরীক্ষার সামনে দেন না কেন, চান্স কামস ওয়ান্স, সুযোগ একবার আসে। যে সুযোগটা আপনি পাচ্ছেন সেই সুযোগটা আপনি কাজে লাগান। মেক দি মোস্ট অফ দিস অপরচুনিটি। এই চিন্তা থেকে আমার মনে হয় আপনারা চিন্তাটা করতে পারেন। প্রাইমারিতে আপনি দেখবেন আমরা প্রায় 5-6 মাস আমাদের কোচিংটা চালাতে হবে। আমরা ধরেই নিয়েছি আমাদের মেইন যে ফোকাস, আমাদের সার্ভিস টার্গেট যারা ক্লায়েন্টস, তারা হচ্ছে গ্রামীণ অঞ্চলে থাকে এবং অপেক্ষাকৃত মানে ফিনান্সিয়ালও ওদের পজিশনটা যথেষ্ট সচ্ছল নয়। সুতরাং আমরা সর্বোচ্চ ছাড়টা দিয়েছি আমাদের প্রাইমারি কোচিং এ। আপনারা দেখবেন অনলি 200 টাকা, মাত্র 200 টাকায় আমরা তাদের প্রায় 50টা ক্লাস উইথ 50টা লেকচার শিট, তাদের প্রায় 25টা এক্সামিনেশনস, এগুলো আমরা পরিচালনা করব মাত্র 200 টাকা। তাও সবার জন্য নয়,
যারা পারবেন দিবেন, যারা পারবেন না দেবেন না, অপশনাল। আপনি চাইলে দেন, না চাইলে আপনি দেবেন না, এতটুকু। বিসিএস প্রাইমারিটা আমাদের একজন অ্যাডভাইজার গত একটা ওরিয়েন্টেশনও বলেছিল, আমাদের অসীম কুমার রায় স্যার, উনি বলেছিলেন প্রাইমারিটা আমাদের মেইন একটা ফোকাসে থাকতে হবে, কারণ প্রাইমারি শিক্ষকটা হচ্ছে জাতি গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং আপনারা এই বিষয়টা একটু, এই সার্ভিসটা আপনারা নেন প্লিজ। আপনাদের ভাই বোন যারা প্রাইমারির জন্য পরীক্ষা দিবে তাদেরকে মেসেজটা পৌঁছান। আমরা প্রাইমারি ক্লাসগুলো, আমাদের চেষ্টা আছে আমরা সব লাইভ ক্লাসের মাধ্যমে, আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাসের মাধ্যমে চালাবো। জাস্ট আমরা তাদের কোর্স ম্যাটেরিয়ালস গুলো এবং পরীক্ষাগুলো আমাদের বিশেষ ব্যবস্থায় নেব। সেখানে কিন্তু যারা 100 টাকা 200 টাকা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছেন তারা পরীক্ষাগুলো সবগুলোতে অ্যাটেন্ড করতে পারবে। তারা কোর্স ম্যাটেরিয়ালস গুলো ইমেইলে অথবা তাদের গ্রুপে পিডিএফ এর মাধ্যমে পাবে। কিন্তু ক্লাসগুলো আমরা সকলের জন্য উন্মুক্ত রাখবো। আমরা চাই এটা আমাদের একেবারে সবার মধ্যে এটা ছড়িয়ে যাক, সবাই নিজের ঘরে বসে, তার নিজের কামরায় বসে, তার নিজস্ব সুযোগ সুবিধা মতো সময়ে যেন এই ক্লাসগুলো সে করে নিতে পারে। আপনারা সবাইকে একটু উদ্বুদ্ধ করবেন আমাদের এই প্রোগ্রামে যেন ওরা এটা কি বলবে সবাই অ্যাভেল করতে পারে। প্লিজ আপনারা একটু সহযোগিতা করবেন, নিজেরা কাজে লাগান, বন্ধু বান্ধবকে অ্যাডভাইস করুন তারা যেন এই সুযোগটা কাজে লাগাতে পারে। আমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য যেটা দরকার আপনারা প্লিজ একটু নোট নিয়ে রাখবেন। আমার কতগুলো পয়েন্টস আছে, হয়তো একটু সময় গেলেও আপনারা একটু পয়েন্টস বারবার আমরা হয়তো এগুলো বলতে পারবো না, আপনাদের অনেক অস্পষ্টতার সময় থেকে যায়। আপকামিং কোর্স গুলো সম্পর্কে আমরা কয়েকদিন আগে একটা ছোট্ট একটা ঘোষণা দিয়েছিলাম, কমিউনিকেশন স্কিল। এটা হচ্ছে বর্তমান জব মার্কেটের জন্য সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রত্যাশা। একজন কর্মী বা এমপ্লয়ি তার কমিউনিকেশন স্কিল থাকবে। কমিউনিকেশন এটা অনেক ভেরিয়েশন আছে, অনেক ডাইভার্সিটি আছে। এর মধ্যে একটা হচ্ছে শুদ্ধ বাংলায় বলা এবং লিখতে পারার যোগ্যতা, শুনতে পারার যোগ্যতা, পড়ে বুঝতে পারার যোগ্যতা, একইভাবে ইংরেজিতেও তাই, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই প্রোগ্রামগুলো। এইগুলোর কোনো বিকল্প নেই, এগুলো হচ্ছে আমাদের লাইফে, আমাদের ক্যারিয়ারের জন্য, জীবনের জন্য একেবারেই বেসিক। সুতরাং আমরা কিছু কোর্স আপনাদের জন্য আমাদের প্ল্যানে আছে, আমরা গ্র্যাজুয়ালি শুরু করবো, একটা ঘোষণা দিয়েছি এবং আমরা আশা করি যে হয়তো অক্টোবরের শেষের দিকে আপনারা কিছু সিগনিফিক্যান্ট কোর্সের আমরা ঘোষণা পাবেন। এর মধ্যে একটা কোর্স হচ্ছে বিসিএস ফ্রি হ্যান্ড রাইটিং, ইংরেজি লেখার ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিং ইংরেজি লেখার ক্ষেত্রে অভ্যস্ত হওয়ার জন্য আমরা একটা কোর্স আমরা তৈরি করেছি। আমাদের মডিউলটা প্রায় অলমোস্ট ফাইনাল হয়ে গেছে, আমরা হয়তো এই মাসের শেষে আপনাদেরকে ঘোষণাটা দিব। খুবই চমৎকার স্ট্যান্ডার্ড শিক্ষক, মানে সিনিয়র শিক্ষককে দিয়ে, কোয়ালিফাইড শিক্ষককে দিয়ে আমরা এই কোর্সটা করব। এই কোর্সটা ঘোষণা পাবেন এই মাসের শেষে। স্পোকেন ইংলিশ, মৌখিকভাবে ইংরেজিটা ওরালি ভালো বলতে পারার জন্য আমাদের একটা কোর্স করার প্ল্যান আছে, সেটাও আমরা হয়তো এই মাসের শেষের দিকে ঘোষণা দিতে পারবো। প্লাস হচ্ছে শুধু কি এটাই, বাংলা ভাষাটাও তো আমাদেরকে ভালো করে শেখার, বোঝার, অনুধাবন করার, চর্চা করার প্রয়োজন আছে। আমাদের মাতৃভাষা আমাদের কম মনোযোগ পাই, কিন্তু এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। দেখবেন অনেকে কথা বলার সময় আমরা মুগ্ধ হয়ে শুনে থাকি। একজন শ্রদ্ধেয় বাদুর সৈয়দ স্যার যখন কথা বলেন আমরা অনেকক্ষণ ধরে তার বক্তৃতা শুনতে থাকি, আমাদের কানে লাগিয়ে রাখি, আমাদের মাইক্রোফোন, আমাদের হেডফোন গুলো কানে লাগিয়ে রাখি। আব্দুল্লাহ আবু সাইদ যখন কথা বলেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি। ওদের মধ্যে এমন কি আছে তাদের কথাগুলো সবাই শুনে, আমাদের কথাগুলো সবাই শুনে না? দ্যাট মিনস এখানেও কিন্তু বেটারমেন্টের, আরো ভালো করার কিছু অপশন আছে, সেই সুযোগগুলো আমাদের কাজে লাগানো দরকার। এবং আমাদের প্ল্যান আছে আমরা ভালো বাংলা কিভাবে বলা যায়, ভালো বাংলা কিভাবে লেখা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে নার্সিং করার, আপনাদেরকে সহযোগিতা করার কিছু কোর্স আমাদের আছে। পাশাপাশি একটা কথা বলে রাখি, IELTS একটা প্রোগ্রাম আছে। সাধারণত আমরা বাইরের দেশে লেখাপড়া বা অন্য কোনো কারণে যাওয়ার জন্য এটা করি। এই কোর্সটাতে বর্তমানে বাংলাদেশের হাজার হাজার ইয়াং ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করতে যায়, চাকরি বাকরির উদ্দেশ্যে যায়, তাদেরকে IELTS পরীক্ষাটা দিতে হয়। এবং দেখবেন বিশ্ববিদ্যালয়ের অনেক নবীন শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক ফ্রেশ গ্রাজুয়েটস, ওরা বাইরের দেশে লেখাপড়া করতে যাওয়ার জন্য কতগুলো সেশন আছে আমাদের, এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর কিছু সেশন থাকে। বিভিন্ন বাইরে ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা নেয়, রেজিস্ট্রেশন করতে হয়, অ্যাডমিশন নিতে হয়, স্কলারশিপের অফার থাকে। এই সুবিধাগুলোর জন্য IELTS পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ, এগুলো ধরার জন্য, ভালো স্কোর করার জন্য। আমাদের চিন্তা আছে, মার্চ ফরওয়ার্ডের চিন্তা আছে, আগামী নভেম্বর ডিসেম্বর মাসে ইউরোপের অনেকগুলো দেশে যে নতুন করে স্কলারশিপের যে বিষয়গুলো আসবে, যে সার্কুলার গুলো আসবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, এগুলোতে কম্পিট করে যেন ভালো করতে পারে সেই ব্যাপারে IELTS ট্রেনিং, IELTS কোচিংটা
কোচিংটা দেওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে। আমরা কোর্স প্ল্যানটা তৈরি করেছি, আশা করি সেটা সম্পর্কে আমরা দ্রুত দিতে পারবো, যাতে নভেম্বর ডিসেম্বরে যখন আপনারা বাইরের দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন তখন পরীক্ষা দিয়ে একটা ভালো স্কোর করতে পারেন, সেই চিন্তাগুলো আমাদের আছে। আরো এই ধরনের কিছু প্রোগ্রাম আছে যেগুলো সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার আশা করি আমাদের 20-22 তারিখের দিকে আমরা একটা সেশনে আমাদের প্যানেল ডিসকাশন থাকবেন শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, ইনশাল্লাহ উনি বর্তমান কিছু ব্যস্ততা আছে এগুলো কাটিয়ে উঠতে পারে, এবং তিনি আপনাদের জন্য কিছু অসাধারণ প্রোগ্রাম যেগুলো শোনার সময় আমার নিজেকে লোভী মনে হয়েছে, মানে লোভাতুর ছিলাম। এই প্রোগ্রাম যদি স্টুডেন্ট লাইফে আমরা পেতাম, আপনাদের একটা টাকা খরচ নাই। মার্চ ফরওয়ার্ডের মাদার অর্গানাইজেশন, পে ইট ফরওয়ার্ড, অনেস্ট, এবং এখানকার যে অনেক দানবশীল ব্যক্তিত্বগণ, অনেক মানসিকভাবে ঋদ্ধ সিনিয়র সিটিজেন যারা আছেন বা সিনিয়র পার্সন যারা আছেন, আলোকিত মানুষ যারা আছেন, মানবিক যারা আছেন, তাদের সহায়তায় কিছু অসাধারণ কিছু প্রোগ্রাম নিয়ে আসছেন শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার। আমি এখন ওদিকে যাচ্ছি না, উনি নিজেই ডিটেলস আপনাদেরকে এই বিষয়ে শেয়ার করবেন। প্লাস হচ্ছে উদ্যোক্তা তৈরি কিন্তু মার্চ ফরওয়ার্ডের অনেক বড় একটা বিষয়। মার্চ ফরওয়ার্ডের উদ্যোক্তা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি, প্রোগ্রামগুলোর একটি। ওই প্রোগ্রামগুলোতে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে মার্চ ফরওয়ার্ড একটা পায়োনিয়ারিং রোল প্লে করার প্রত্যাশা রাখে। এই জায়গায় মার্চ ফরওয়ার্ডের চিন্তা আছে বাই দি এন্ড অফ দিস ইয়ার, মানে আগামী মাস তো নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। ছোট ছোট উদ্যোক্তা তৈরি, তাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়ে, মানসিকভাবে সাপোর্ট দিয়ে, প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি, ছোট ছোট কিছু উদ্যোক্তা তৈরির আয়োজন মার্চ ফরওয়ার্ড হাতে নিচ্ছে। মার্চ ফরওয়ার্ডের সাথে তার মাদার অর্গানাইজেশন পে ইট ফরওয়ার্ড এবং অনেস্ট ইত্যাদি প্রতিষ্ঠানগুলো থাকবে। তো সবগুলো সম্বন্ধে আমার মনে হয় দিস ইজ ইউর বেস্ট প্ল্যাটফর্ম টু এক্সপ্লোর ইউর সেলফ। আপনি নিজেকে তৈরি করুন মার্চ ফরওয়ার্ডের সাথে থেকে, আপনি এদের সেবাটা গ্রহণ করুন, গাইডলাইন গুলো ফলো করুন, ওদের অফার গুলো আপনি আপনার সর্বোচ্চটা আপনি নিয়ে নেন। নিয়ে নেওয়ার পর আপনি নিজের জীবন সাজান, চারপাশকে সাজান, নিজেদেরকে ঋদ্ধ করুন, চারপাশকে আলোকিত করুন। এই কাজের সুযোগ আমার মনে হয় মার্চ ফরওয়ার্ড আপনাদেরকে করে দেবেন। আপনারা যত অ্যাক্টিভ থাকবেন, যত স্বতঃস্ফূর্ত থাকবেন, স্পন্টানাস থাকবেন, তত মার্চ ফরওয়ার্ডের যারা সিনিয়র পার্সন যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, মার্চ ফরওয়ার্ড নিয়ে যারা ভাবেন, এখানে যারা আমাদেরকে গাইডলাইন দেন, তারা এটা নিয়ে তত বেশি ইন্সপায়ার হবেন, তারা বেশি কাজ করে বেশি বেশি যাতে দেওয়া যায় সেজন্য। যারা ফ্রি, আমাদের এখানে কেউ কেউ বলেন আমি তো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি, আমি কি তাহলে আমার সুযোগটা বেশি, বা আমরা যারা টাকা দিতে পারে না তাদের সুযোগটা কি কম? আমরা কখনো বিষয়টাকে এভাবে দেখি না, মনে রাখবেন। যারা টাকা ছাড়া কোচিং করছেন, মানে রেজিস্ট্রেশন করেছেন, একেবারে 100 টাকাও না দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য বলি আমাদের প্রতিটা ক্লাস আপনি করতে পারবেন। আমাদের ক্লাসগুলো করে আপনি নোট নিতে পারবেন। আমাদের ক্লাসগুলো একটা গ্রুপে হোক, জুমে হোক, আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের জন্য রাখবো। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইন্সপায়ার করব, আপনাদেরকে আমরা উপদেশ দিব, যখন ক্লাস হবে তখনই আপনি ক্লাসটা করবেন। আপনি টাইমলি ক্লাস করবেন, এটা আমাদের আপনাদের প্রতি আমাদের উপদেশ। আজ এরপরও যদি বিভিন্ন চাকরির কারণে, ঘর সংসারের কারণে কারো যদি ঠিক সময়ে যদি উপস্থিত হতে সমস্যা হয়, তাহলে আমরা অল্টারনেটিভ একটা সময়ে, পরবর্তী একটা সময়ে আমরা বিষয়টা আপনার কি করে দেব, এটা কি বলে কয়েক ঘন্টা আমরা চেষ্টা করছি 6 hours to 24 hours, সর্বনিম্ন 6 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত এগুলো সংরক্ষণ করার, যাতে আপনারা নোট নিতে পারেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা ক্লাস করে, আপনাদের অনেক বন্ধুরা দেখবেন সুন্দর সুন্দর হাতে লিখে এগুলো নোট ইমেজ আকারে দিয়ে দেয় ফেসবুক গ্রুপে। যাদেরগুলো ভালো হয় আমরা তাদেরগুলো অ্যাপ্রুভ করি, সেখান থেকে আপনি নোট নিতে পারবেন। আপনাদের বন্ধুরা যারা এটা নিচ্ছে তাদের সাথে বিভিন্ন ধরনের আলোচনা করে, তাদের কাছ থেকে কথা বলে, তাদের সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক করে তাদের সহায়তা আপনারা নিতে পারছেন। তাহলে আপনার রেকর্ড থাকছে, আপনি সরাসরি ক্লাসটা করতে পারছেন। এরপর হচ্ছে আপনি অন্যের সহায়তা নিতে পারছেন। আপনি গ্রুপ এবং পেজ থেকে আপনি বিভিন্ন ইমেজ বা রিপোর্ট গুলো সংগ্রহ করে আবার আপনি নিজের নোট নিতে পারছেন। আমার মনে হয় না যারা ফ্রি তাদের একটু মানসিকভাবে দুর্বল হওয়ার কোনো কারণ আছে। এখন বলতে পারেন আমরা কেন যারা 100 টাকা এত টাকা ভর্তুকি দিতে পারে মার্চ ফরওয়ার্ড, তাহলে ওরা কি ওই 100 টাকা ভর্তুকি 100 টাকা এটা না নিয়ে কি পারতো না? পারতো। বাদল সৈয়দ স্যার খুবই ক্লিয়ার করেছেন, এই 100 টাকাটা নেওয়া হচ্ছে প্রধানত এই প্রতিষ্ঠানে আপনার একটা অধিকার বোধ প্রতিষ্ঠা।
আপনার একটা আত্মমর্যাদা সেন্সটাকে জাগ্রত করার জন্য 100 টাকা নেওয়া হয়। আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা ওয়াহিদ হোসেন স্যার খুব যথার্থ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, 1 টাকার আহার, যারা আহার দিতে পারছে 50 টাকার 100 টাকার, ওরা কি 1 টাকা না নিলে পারে না? কিন্তু এটা দিয়েও একজন যে এটা ক্রেতা, তাকে এম্পাওয়ার করা হচ্ছে ওই 1 টাকাটা দেওয়ার মাধ্যমে। আমরাও অভ্যস্ত হই, এটাতে অনেক ধরনের খরচ আছে, আমরা খরচ নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলতে চাই না। যারা এখন রেজিস্ট্রেশন করতেছে অনেকে মনে মনে হিসাব করে ওরা কত টাকা পায় কত টাকা পায় না, কি পাচ্ছে না পাচ্ছে। আমাদের এখানে যারা আছে তারাও খুব ভালো করে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রি অফ কস্ট রেজিস্ট্রেশন করছে। যারা রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা, সাধুবাদ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের খরচের খুব সামান্য একটি অংশ এখান থেকে আমরা ফুলফিল করতে পারি। এটা হচ্ছে পুরোপুরি একটা চ্যারিটি অর্গানাইজেশন। আপনার এটা মনে করার দরকার নেই 2020 সালে বোধহয় ফি বাড়িয়ে দেবে। কি দুর্জনের তো কত কথাই বলে, আমরা অনেক কিছুই শুনি। 2021 সালে মনে হয় ফি বেড়ে যাবে, 2022 সালে মনে হয় ফি বেড়ে যাবে। এই ধরনের কোনো এজেন্ডা মার্চ ফরওয়ার্ডের নাই। আমার মনে হয় এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। 2030 সালে যদি করে ততক্ষণ তো আপনি এটা ক্লায়েন্ট নাই, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। তো সুতরাং আমি আপনাকে বলবো এই 100 টাকা বা 200 টাকা বা যে কোর্সে একসাথে হলে 1000 টাকা বা 500 টাকা বা 100 টাকা যেটাই দিচ্ছেন, প্লিজ আপনি একটু সিনসিয়ারলি দেন। কারণ যারা এই কাজগুলো করছে, এই কাজগুলোর পিছনে অনেক কারিগরি, অনেক সহায়তা দরকার, টেকনিক্যাল অনেক সাপোর্ট দরকার, অনেক কস্টিং এখানে হয়। মার্চ ফরওয়ার্ড টোটাল কোর্স ফির সাথে ভর্তুকি দিচ্ছে। যে কোর্সটা আপনি বাইরে করলে 10,000, সেটা মাত্র 1000 টাকায় করতে পারছেন। যেখানে একসাথে দিতে হয় সেখানে মাসে আপনি 100 টাকা দিয়ে করতে পারছেন। আর কি সুযোগ অফার করা যেতে পারে? শুধু এর মধ্যে এই সুযোগটাকে আপনারা একটু আমাদেরকেও সাপোর্ট দেন, সহযোগিতা করেন। এটা করলে আমাদের জন্য কিছু খরচের জন্য সুবিধা হয়। অলরেডি বহু টাকা আমাদেরকে দিতে হয়। প্লাস একটু বলি যে 100 টাকা আপনারা দিচ্ছেন, সে 100 টাকার 40 টাকা চলে যায় পেইড ফরওয়ার্ড একটা তহবিল আছে বিপন্ন শিক্ষার্থীদের সহায়তা করার জন্য। অর্থাৎ আপনি যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন 100 টাকায় 40 পয়সা, এটা কিন্তু আর কাউকে সহায়তা করার জন্য ব্যবহার করা হচ্ছে। প্রতি 100 টাকায় 40 টাকা, 1 টাকায় 40 পয়সা। আপনি যে আমাদের 1000 টাকা দিচ্ছেন তার 400 টাকা আমাদের আবার একটা বিপন্ন স্টুডেন্ট, আমি বিপন্ন হতে পারি, আমাদের আরেকজন ভাই বোন হতে পারে, আমি আপনি না হলে আমাদের আর কোনো ভাই বোন হতে পারে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য 40% বিনিয়োগ কিন্তু আবার ওই প্রজেক্টটা আমাদের চলে যায়। সুতরাং এই বিষয়ে ক্যালকুলেশন আপনার কাজ না। আপনি যদি জাস্ট আপনার সেন্সটা যদি শুধু ইউজ করেন, যদি সামান্য আপনি একটু চিন্তা করেন, আপনার এখানে আমাদের চিন্তা থেকে আপনার বোঝার দরকার নেই। আপনি ভালো করে লেখাপড়া করে এখান থেকে সর্বোত্তম সুবিধাটা আপনি নিয়ে নেন, এটাই আপনি চিন্তা করেন। আমার মনে হয় এটা করলে আপনার জন্য ভালো। আর একটা বিষয় আমি আপনাদেরকে খুব বেশি সবাইকে, আমার ভাই বোন আপনারা সবাই, আপনাদের সবাইকে আমি একটু বিনীতভাবে বলবো, যোগাযোগ দক্ষতা বাড়ান। কমিউনিকেশন স্কিল এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জব মার্কেটে ঢোকার জন্য, জব কন্টিনিউ করার জন্য, যে কাজে আছেন সেই কাজে লেগে থাকার জন্য, আরো বেটার করার জন্য এটা কোনো বিকল্প নেই। আমরা এর আগে একটা ক্লাসে ফাঁকে, আমি একটা আলোচনার ফাঁকে আপনাদেরকে বলেছিলাম, এখনো পর্যন্ত আমাদের যারা ক্লায়েন্ট তারা অলমোস্ট অল আর গ্রাজুয়েটস। স্টেট 50% ইমেল অ্যাড্রেস ভুল, তার হাতে সে নিজে ফর্মটা, গুগল ফর্মটা করে করেছে, জিমেল লিখেছে, এল দেয় নাই, gmail.com ডট দেয় নাই, নিজে এটা লেখার পরে সে আবার কি একটা করেছে, একটা গ্যাপ দিয়ে ফেলেছে। 50% ইমেল অ্যাড্রেস আমাদের ভুল, এটা একেবারে এটাই বিশ্বাস করেন, এটাই আমরা দেখেছি। এবং এটা ডিল করতে গিয়ে আমাদের অনেক সময় গেছে, অনেক মেধা নষ্ট করতে হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে নষ্ট করতে গেছে, ওয়েস্ট করতে গেছে। আপনারা এটা একটু বাড়ান। কমেন্ট করাকে মনে রাখবেন, আপনার একটা পোস্ট, আপনার একটা গ্রুপ, মার্চ ফরওয়ার্ডের পেজ এবং গ্রুপে মিলে প্রায় 70,000 মানুষের চোখে পড়ছে। ওদের মধ্যে অনেকে আছে যারা হয়তো ভবিষ্যতে আপনার এমপ্লয়ার হবে, অনেকে আছে যারা আপনার শিক্ষক, অনেকে আছে যারা আপনাকে গাইড করছে। সুতরাং তাদের কাছে আপনি যখন আপনার একটা পোস্ট করবেন, এই পোস্টটা আপনার একটা সেলের একটা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাকে এটা প্রেজেন্টেশন করবে, আপনি কি কথাটা বলছেন, আপনার একটা গ্রুপের আপনার একটা ভালো কমেন্ট, যিনি উত্তরদাতা বা আমার চোখে বা যার চোখে, বাদর সৈয়দ স্যার যার চোখে পড়ুক, উনি আপনার ইন্টেলিজেন্সটা নিয়ে ভাববে। সুতরাং আপনি যখন কোন একটা পোস্ট করেন, কোন একটা গ্রুপে বা পেজে একটা পোস্ট করেন, ভালো করে চিন্তা ভাবনা করে করেন, গুছিয়ে করেন।
যেটা আপনি 10 মিনিট সময় দিচ্ছেন সেটা আপনি 50 মিনিট সময় দিয়ে গুছিয়ে করেন। আপনার প্রতিটা পোস্ট যেন দৃষ্টি আকর্ষণীয় পোস্ট হয়, আপনার প্রতিটা পোস্টে যেন বিনয় থাকে, অমায়িক ব্যবহার থাকে, জ্ঞানের উইজডমের বহিঃপ্রকাশটা যেন আপনার হয়। আপনি এখানে হতে পারে অনেকেই গত কয়েকদিন আগে একজন বলল আপনাদের তো একটা বিশাল প্ল্যাটফর্ম আছে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে কেউ আছে কিনা আমাকে একটু বলেন তো। আগামী 2 মাস সে হচ্ছে পার্ট টাইম করবে, জানুয়ারি থেকে সে ফুল টাইম করবে এবং বেতন হচ্ছে মোর দেন 50,000। একটু খেয়াল করেন তো, তার মানে এখানে আপনাদের এমপ্লয়ারেরও কিন্তু চোখ রাখছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন বড় এনজিও কর্মকর্তা বলছেন আমি মার্চ ফরওয়ার্ডের প্রোগ্রামগুলো নিয়মিত দেখি। তাহলে এমনও তো হতে পারে আপনার পোস্ট, আপনার কোন একটা কমেন্ট তার দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং সেখানে আপনার জন্য সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করে আমাদেরকে বাদল স্যারকে জানাবে বা আমাদের সাথে যোগাযোগ করে বলবে ওকে ওর সাথে আমরা আরো কথা বলতে চাই। সুতরাং প্লিজ বন্ধুরা, আমার ভাইয়েরা বোনেরা, আপনারা একটু খেয়াল করবেন যখন কমেন্ট করবেন, যে কমেন্ট বেহুদা কোনো প্রয়োজন নাই সেটা এড়িয়ে যান। আমাদেরকে ধন্যবাদ জানাবেন, মার্চ ফরওয়ার্ডের কোনো ধন্যবাদ নাই। বাদল সৈয়দ স্যার আপনার ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু এই কাজটা করছেন, খেয়াল করেন। আমাদের কোনো ধন্যবাদ না, আপনি যেটা গুরুত্বপূর্ণ, যেটা আপনার এবং আর 10 জনের জন্য উপকার করবে সেরকম পোস্টগুলো আপনি দেন। আপনি এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, আমরা বলেছি কোনো লিংক আপনারা পোস্ট করবেন না। লিংক যদি পোস্ট করতে হয় গুরুত্বপূর্ণ, সেটা করবে কেবল অ্যাডমিন প্যানেলটা, অন্যরা নন। বিশ্বাস করেন এখান থেকে মডারেটর এডিটরের অনেক লেখাগুলো কিন্তু অ্যাপ্রুভ হয় না, অথবা দিয়ে আবার সরিয়ে নেওয়া হয়। আমরা চেষ্টা করছি জিনিসটাকে, একটা গ্রুপ তো অনেক আছে, পেজ তো অনেক আছে ক্যারিয়ার সহায়ক, কিন্তু আমরা চাচ্ছি মার্চ ফরওয়ার্ডের গ্রুপটা যেন একটা ইউনিক গ্রুপ হয়, এই পেজটা যেন একটা ইউনিক পেজ হয়, এবং এটা যদি ইউনিক হয়, এটা যদি ভালো কোনো কোয়ালিটি বহন করে, এটা কিন্তু আপনিই বক্তা, এখান থেকে আপনি কিন্তু এটার ইউজটা করবেন, আপনি কাজে লাগাবেন। সুতরাং আপনার পোস্টের ক্ষেত্রে আপনি এটা খেয়াল করবেন, নিয়ম নীতিগুলো একটু ভালো করে ফলো করবেন। এমন একটা পোস্ট কেউ করবেন না যেটা আরেকজনের আত্মসম্মানে আঘাত লাগতে পারে, আরেকজন আহত হতে পারে, এটা আপনারা করবেন না। প্লাস হচ্ছে আপনাদের কাছ থেকে যে প্রশ্নের উত্তর কেউ চায় না সেই প্রশ্নের উত্তর আপনারা দেবেন না। মার্চ ফরওয়ার্ডের কর্তৃপক্ষ কেউ দিলে দিবে, না দিলে সেটা ওখানে পড়ে থাকবে। যদি যেটা উত্তর আপনার দেওয়ার কাজ নয়, আপনি তো দায়িত্বশীল কেউ নন, সুতরাং এটা দেবেন না। হ্যাঁ, একটা ইনফরমেশনাল বিষয় আছে, হ্যাঁ এটা কত ডেট আছে বা এটা কখন হবে, আজকে ক্লাসটা কয়টায়, আরেকজন জানলে সে উত্তরটা দিয়ে দেবে, এটা তো কোনো সমস্যা নেই। সুতরাং কাউকে খোঁচা মেরে আঘাত করে আহত করে কোন আনএক্সপেক্টেড ইন্টারাপশন নেটওয়ার্কে হলো। আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ। একটু প্লিজ, আমরা খুব দ্রুত বলতে চাইলেও হচ্ছে না, আসলে কিছু জিনিস আছে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার হওয়া উচিত, শুনলে অনেক বেশি মনে থাকে এবং আপনারা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। কিছু ক্লারিফিকেশনও দরকার আছে, সেই জন্য এটা বলা। আমি আর কয়েকটা মিনিট আমার সময় লাগবে, একটু শুনুন প্লিজ। যোগাযোগ পদ্ধতি নিয়ে আমরা কথা বলছিলাম। তো সুতরাং আপনারা যোগাযোগের যে সুযোগ, এখানে একটা কমেন্ট করে পোস্ট করার মাধ্যমেও মানুষের কাছে একটা নিজের ভালো একটা ইমেজ তৈরি করা, এই বিষয়টা একটু সচেষ্ট হবে প্লিজ। প্রশ্ন করার ক্ষেত্রে, কমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে এটা কাজটা করবেন, যাতে আমরা সবাই এটা উপকৃত করে। মনে রাখবেন আপনার একটা মেসেজ, আপনার একটা কমেন্ট করার পর কারো মনের মধ্যে একটা আনন্দ বোধ হচ্ছে, তৃপ্তি বোধ হচ্ছে, এটি তো একটা ভালো কাজ। আর আপনার একটা কাজ দেখার পর, আপনার একটা কমেন্ট করার পর কারো মনের মধ্যে একটা বিরক্তির উৎপাদন হচ্ছে, এটাও তো একটা অশোভন অসুন্দর কাজ। সুতরাং আমরা একটু চেষ্টা করি, আমি নিজেও চেষ্টা করি নিজের রাগ দমন করে যথাসম্ভব উত্তর দেওয়ার, আপনারাও সেটা চেষ্টা করেন, আমরা সবাই চেষ্টা করি, সবাই চেষ্টা করলে ইনশাআল্লাহ একটা ভালো কিছু হবে। যোগাযোগ পদ্ধতিটা নিয়ে আপনারা কাজ করবেন। যোগাযোগ নিয়ে মার্চ ফরওয়ার্ডে বিভিন্ন সেশন থাকবে, যোগাযোগটা কিভাবে ডেভেলপ করা যায় আমরা সেগুলো নিয়ে আরো আলোচনা হবে, আর এক্সপার্টদেরকেও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপর গ্রুপ পোস্টিং সম্পর্কে একটু বলি। গ্রুপ পোস্ট করার ক্ষেত্রে প্লিজ, এটা কোনো প্রোগ্রাম, কোনো প্রতিষ্ঠানের প্রমোশনের জন্য গ্রুপটাকে আপনারা ইউজ করবেন না। এটা মার্চ ফরওয়ার্ডের নিজস্ব একটা গ্রুপ বা পেজ, এখানে মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ যা দেয় সেটা আপনারা দেখেন। এক। 2 নম্বর হচ্ছে আপনাদের অনেকের অনলাইনের প্রোগ্রাম আছে, আপনারা অনেকে ভালো পড়ান, আপনারা অনেকে বিভিন্ন ধরনের গ্রুপ পেজ চালান, এগুলোর অ্যাড দেওয়ার জন্য মার্চ ফরওয়ার্ড গ্রুপে কোনো পোস্ট আপনারা মেহেরবানি করে দেবেন না। আমরা প্রথমত যেটা করি, অ্যাপ্রুভ করি না। দ্বিতীয়বার সেম কাজ করলে আমরা ব্লক করে দিই। কয়েকদিন আগে ফেসবুকে এক জায়গায় পড়লাম, বর্তমান নাকি প্রশাসন ক্যাডারের, অ্যাডমিন ক্যাডারের চাকরির পর সবচেয়ে ক্ষমতাবান হচ্ছে
বিভিন্ন গুরুত্বপূর্ণ পেজ এবং গ্রুপের অ্যাডমিন মডারেটর এরা যখন ডিক্লাইন করে দিই, যখন এটাকে অ্যাপ্রুভ করি না, তখন নিজের মনের মধ্যেও মনে হয় এরকম হয় এটা একটা গুরুত্বপূর্ণ জব করতেছি। আমরা পারতপক্ষে চাই না এটা করি। হ্যাঁ, একই বিষয় কেউ দিয়ে দিলে আমরা পরবর্তী আরেকটা অ্যাপ্রুভ করতে সাধারণত আমাদের চোখে পড়লে সেটা আমরা করি না। এক। 2 নম্বর একটা বিষয় হচ্ছে আপনি গ্রুপ কোনো বিষয় কোনো কিছু শেয়ার করবেন না। আর যদি কারো কোনো বিষয় কপি করে শেয়ার করেন, অবশ্যই তার নাম উল্লেখ করবেন, তার পরিচয় উল্লেখ করবেন। যেভাবে নামটা লিখলে ও যাকে কপি করছেন তিনি খুশি হবেন, তিনি সন্তুষ্ট হবেন, সেভাবে তার নামটা কারেক্ট স্পেলিং এ লিখবেন। এই বিষয়গুলো একটু মনোযোগ দেবেন। এগুলো সামান্য, এটা খুবই ছোট ছোট বিষয়, কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক বড় হয়। কারণ আপনার একটা জিনিস হুবহু কেউ কপি করে অন্য জায়গায় দিলে আপনি যেমন কষ্ট পাবেন, অন্যের একটা জিনিস এভাবে দিলেও কিন্তু একই রকম একটা অনুভূতি তৈরি হবে তার মনে। সুতরাং আপনারা একটু মনোযোগ দেবেন প্লিজ। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, ইনবক্স। 2 নম্বর হতে পারে, আমরা একটা নাম্বার দিয়েছি 01844674202, যোগাযোগের নাম্বার। আমাদের বিভিন্ন গুগল ফর্মে দেখবেন, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, কল দিতে পারেন। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা কল, প্রত্যেকটা মেসেজ হয়তো সাথে সাথে রেসপন্স নাও হতে পারে, কারণ আপনি যেমন করতেছেন অনেকেই একই সাথে মোবাইলটি ইউজ করে, আর আমাদেরও মাঝে মধ্যে টুকটাক বিচ্যুতি যে হয় না তা না। আমরা চাই যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের সাথে আপনাদের যাবতীয় যোগাযোগ হবে গ্রুপ এবং পেজের মাধ্যমে। বিশেষ ক্ষেত্রে আমরা মোবাইলে ফোন অথবা SMS এগুলো ইউজ করতে পারব। আর যদি বিশেষ কোনো মেসেজ আমাদের দিতে চান, আপনারা এই নাম্বারটা দিতে পারবেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারবেন। ইনবক্স করলে বা এই নাম্বারে দিলে আপনাদের মেসেজগুলো শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, আমি, আবার আমাদের এখানে যারা টিমে কাজ করতেছি সবার কাছেই চলে যায়। তো সুতরাং আপনারা একটু মনোযোগী হবেন। কমেন্টের ব্যাপারে কথা বলেছি, পেমেন্ট পদ্ধতি নিয়ে একটু কথা বলবো। আজকের আলোচনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু খেয়াল করেন, পেমেন্ট ক্ষেত্রে পেমেন্টের বিষয়, এই কথাটা একটু সবাইকে শুনতে হবে, কারণ এটা নিয়ে আমরা অনেক প্যারার মধ্যে থাকি, অনেক অসুবিধার মধ্যে পড়ে যাই, এবং মাঝে মধ্যে আমাদের একেবারে আমরা খুব হযবরল অবস্থায় পড়ে যাই। কিন্তু আপনারা সকলে মিলে একটু দায়িত্ববান হলে, একটু সচেতন হলে, একটু কোঅপারেটিভ হলে, অনেকেই কোঅপারেটিভ মাশাআল্লাহ, একটু সচেতন হলে এবং একটু যদি আমরা সেন্স গুলো ইউজ করি, তাহলে আপনি দেখবেন এটা কোনো সমস্যাই না। পেমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে আমাদের জানা মতো সবচেয়ে সহজতম পেমেন্টের সিস্টেমটা এখানে রাখা হয়েছে। বিসিএস প্রোগ্রামের জন্য বলি, মাসে 100 টাকা, গ্রামের জন্য পুরো কোর্সে 200 টাকা, ব্যাংক জবের জন্য পুরো কোর্সে 300 টাকা। তাহলে এই পেমেন্টটা আমরা যারা দিচ্ছি তারা একটু সিনসিয়ারলি দায়িত্বের সাথে আমরা যেন দিই। যেমন আমাদের যে মান্থলি ইনস্টলমেন্টে দেওয়ার কথা হয়, যেমন অক্টোবর, এখন 41তম বিসিএস প্রার্থী যারা বিশেষ করে, তাদের একটা পেমেন্ট করার কথা 100 টাকা, যারা মান্থলি কিস্তিতে দেন 100 টাকায় 1 থেকে 7 তারিখের মধ্যে। এটা দিতে গিয়ে কি গোলমালটা করছেন দেখেন, কেউ আগের যে ট্রানজাকশন আইডি ওইটা দিয়ে একটা গুগল ফর্ম পূরণ করে দিচ্ছেন, কিন্তু ওই ট্রানজাকশন আইডি তো একবার ব্যবহার হয়ে গেছে, ওটা তো আর ব্যবহার হবে না। সুতরাং এখানের জন্য আপনি যখন নতুন করে টাকা 100 পাঠাচ্ছেন আমাদের 01789968715 নাম্বারে, যখন আপনি টাকা পাঠাচ্ছেন, টাকা পাঠানোর পর বিকাশ থেকে আপনাকে একটা মেসেজ দেবে, সেই মেসেজে কিন্তু ট্রানজাকশন আইডিটা থাকে। ওই ট্রানজাকশন আইডি আপনি টাকা পাঠানোর পরে গুগল ফর্মে আপনি লিখবেন। পুরনো ট্রানজাকশন আইডি দিলে এখানে কোনো কাজ হবে না, কিন্তু এটা ধরা পড়বে এবং এটাতে কিন্তু আপনার সম্পর্কে আমাদের অনুভূতিটা বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা একটু খেয়াল করবেন। আপনারা অনেকেই আমরা বিশেষ সমস্যার মধ্যে পড়ি, আপনারা দেখছেন কি আমি জানি না, *247 এ যাওয়ার পর আপনি টাকা দিতে চাইলে, পেমেন্ট করতে চাইলে *247, দেন কতগুলো অপশন আছে, এই অপশনগুলো একটু দেখেন। সেন্ড মানি, টোকেন, মোবাইল রিচার্জ, পেমেন্ট, মাই বিকাশ, এরকম কতগুলো অপশন থাকে। আমরা অনেকে সেন্ড মানি করতে যাই, মনে রাখবেন এই নাম্বারটা হচ্ছে 01789968715। এই নম্বরটি হচ্ছে মার্চেন্ট বিকাশ মার্চেন্ট নাম্বার। সো এই নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে। সেন্ড মানি করলে কিন্তু টাকা আসবে না, আপনি একবার দুইবার নয়, আপনি সারাদিন করলে ফেল দেখাবে। সুতরাং আপনি পেমেন্ট অপশনে গিয়ে এই কাজটা করবেন। এটা গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার একটা বিষয় আপনাদেরকে একটু বলি, পেমেন্টের ক্ষেত্রে আমাদের পেমেন্ট বিসিএস প্রোগ্রামের জন্য বলি, যারা মান্থলি দেয় 100 টাকা,
যারা 41তম প্রিলিমিনারি দিয়েছেন একসাথে 500 টাকা। যারা 41তম প্রিলিমিনারি একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। যারা 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তাদের আর 400 টাকা ডিউ আছে। এই 400 টাকাটা আপনারা প্লিজ মেহেরবানি করে একসাথে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন। অনুরোধ করছি যাদের পক্ষে সম্ভব আপনারা একসাথে 400 টাকাটা পাঠিয়ে দেন। তখন হচ্ছে কি 41তম প্রিলিতে ট্রানজেকশন নিয়ে আপনাদের মনিটারি ট্রানজেকশন নিয়ে কোনো কিছু পাওয়া না পাওয়া নিয়ে আপনাদের সাথে আর কোনো আলোচনার বিষয় ট্রানজেকশনের বিষয় থাকবে না। সুতরাং যারা সম্ভব যারা অ্যাফোর্ড করতে পারবেন প্লিজ আপনারা 400 টাকা একসাথে পাঠান। এক, যারা 400 টাকা একসাথে দিতে পারবেন না তারা এই মাসে 200 টাকা পাঠান, নভেম্বরে 200 টাকা পাঠিয়ে দেবেন। আমাদের কি পরিমাণ সময় নষ্ট হয়, আপনারা নিজেরাও যখন 100 টাকা দেন আপনার থেকে বারবার এই প্যারাটা নিতে হয়, মান্থলি এসে আবার সেখানে একটা কর্তন হয়, হয় আপনার থেকে যাচ্ছে অথবা আমাদের কাছ থেকে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের থেকে একটা কর্তন চলে যায়। 100 টাকা তো আপনারা 100 টাকা দিচ্ছেন, কেউ কেউ অবশ্য বাড়িয়েও দেয়। তাহলে সেই টাকাটার ক্ষেত্রে আপনি দেওয়ার ক্ষেত্রে আপনি পারলে 400 টাকা একসাথে দিয়ে দেন। যদি বিশেষ অসুবিধা থাকে আপনি 2 মাসে, এই মাসে 200 টাকা দেন, আগামী মাসে 200 টাকা দেন। এটা করলে আমাদের অনেক সময় সাশ্রয় হয়, আমাদের কাজের সুবিধা হয় এবং এটা করলে আমরা বিশেষ কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি যদি সম্ভব হয়। এবার আসেন 42 এবং 43-এর পেমেন্ট নিয়ে একটু কথা বলি। আমরা 42-43 সেপ্টেম্বরেও যারা রেজিস্ট্রেশন করেছেন কারো কাছ থেকে সেপ্টেম্বর মাসের জন্য 1 টাকাও কেটে রাখি নাই। যেহেতু এটা 42তম বিসিএস এর ক্লাস শুরু হবে আমাদের এই মাসেই এবং আমাদের আমরা সম্ভবত আপনাদেরকে একটা ডেট দিয়েছি 11-12 তারিখের দিকে একটা উদ্বোধনী ডেট দিয়েছি। সুতরাং আপনাদের টাকাটা প্রথম মাসের টাকা কর্তন হবে অক্টোবরে, মানে সেপ্টেম্বরে কোনো টাকা কর্তন হবে না। আপনাদের ফিটা কি? একসাথে দিলে 1000 টাকা, মান্থলি দিলে 100 টাকা 100 টাকা 100 টাকা, একসাথে দিলে 1000 টাকা। একটু খেয়াল করুন তো, আপনার কোর্সটা হতে পারে 42, বিশেষ করে 43, 1 বছর কোর্সটা যাবে কম বেশি, মনে রাখবেন 1 বছর যাওয়া মানে 12 মাস। তো 12 মাসে বারবার এই জিনিসটা, এই হ্যাসেলটা যদি আপনি নিজে নিতে না চান এবং আমাদেরকেও যদি এটা থেকে মুক্ত রাখতে চান, আপনারাও প্লিজ যদি সম্ভব হয় আপনারা 1000 টাকা একসাথে দিয়ে দেন, বা 100 টাকা যে দিয়েছেন সে 900 টাকা বাকিটা একসাথে দিয়ে দেন। এটা দিলে আমাদের সময়ের সাশ্রয় হয়, কাজের সুবিধা হয়, সমন্বয়ের সুবিধা হয়, হিসেবের সুবিধা হয়। প্লিজ যাদের পক্ষে সম্ভব আমরা আপনাদেরকে আহ্বান জানাই, অনুরোধ করছি যাদের পক্ষে সম্ভব পেমেন্ট আপনারা একসাথে দেবেন। যদি এটা করতে আপনাদের বিশেষ অসুবিধা থাকে, যারা এটা অ্যাফোর্ড করতে পারবেন না, একসাথে 1000 টাকা দিতে পারবেন না, তারা একটা কাজ করতে পারেন, এই মাসে 500 টাকা পাঠিয়ে দেন, আগামী মাসে 500 টাকা পাঠিয়ে দেন, মানে 2 কিস্তিতে এটা করতে পারেন। এইটা প্রতি আমরা আপনাদেরকে বিশেষভাবে বলছি, প্লিজ আপনারা একটু জিনিসটা একটু গুরুত্বের সাথে নেবেন। যাদের পক্ষে সম্ভব এটা দিবেন, যারা পারবেন না 2টা কিস্তিতে দেখবেন, যার পক্ষে একেবারেই সম্ভব না আমি 100 দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপনি দিতে থাকুন। তবে মনে রাখবেন একসাথে দিলে বা 2টা কিস্তিতে দিলে এটা আমাদের জন্য কাজের জন্য অনেক সহায়ক হয়, আমাদের জন্য সুবিধা হয়। যারা ফি দিয়ে পরীক্ষা দিয়েছেন এবং যারা ফি না দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ফি ছাড়া রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়? যারা ফি না দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওরা 2টা জিনিস থেকে বঞ্চিত হন। একটা হচ্ছে এক্সামিনেশন, পরীক্ষা অংশগ্রহণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ পরীক্ষায় পরীক্ষা দিয়ে আপনি যত স্কিল ডেভেলপ করবেন তত আপনি ভালো করবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউর সাকসেস। আপনি এটা যত করবেন তত আপনার জন্য ভালো হবে। সুতরাং পরীক্ষাটায় আমরা যে ফিটা দিয়েছি ভাইরে মনে রাখবেন, আমাদের অনেকের অবস্থা হয়তো খুবই খারাপ, কিন্তু সকলের অবস্থা খুব খারাপ না। আমরা আল্লাহর রহমতে অর্থনৈতিকভাবে অনেকটুকু এগিয়ে দিয়েছি। আমরা মান্থলি 100 টাকা দিতে পারবো না বা 500 টাকা দিতে পারবো না, বিষয়টা মনে হয় এমন নয়। যাদের বিশেষ অসুবিধা আছে তাদের ক্ষেত্রে ভিন্ন, তারা 100 টাকা করে দেন, সমস্যা নাই। তবে আমরা আপনাদের সবাইকে বলবো যারা পারবেন 1000 টাকা একসাথে দিলেন প্লিজ, এটা আমাদের জন্য সুবিধা হবে। যারা পারবেন না তারা 2 ভাবে দেন, 500 যোগ 500 করে 2 মাসে এটা দিয়ে দেন। এটা আমাদের অনেক সময় সাশ্রয় হয়। আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমরা এটা করতে চাই, জটিলতা এড়াবে, সময় বাঁচাবে এবং আমাদের কাজের ক্ষেত্রে এটা একটা সহায়ক হবে। আপনাদের সবাইকে বলি, কারা আমাদের সাথে থাকবেন, কারা আমাদের সাথে থেকে চলে যাবেন, একটু গুরুত্বপূর্ণ কথা বলি, একটু খেয়াল করেন। আপনি রেজিস্ট্রেশন করেছেন এর মানে যে আপনাকে জোর করে এখানে থেকে যেতে হবে। আমরা এমন কোনো ফি আপনাদের কাছ থেকে নিয়ে দিই না যেটা নিয়ে আপনার খুব বেশি আক্ষেপ করতে হবে। সুতরাং কেউ যদি চান যে এটা কন্টিনিউ করবেন না, আমরা চাই সাথে থাকেন, সবাই আমাদের সাথে থাকেন, স্পিরিটেড থাকেন, মোটিভেটেড থাকেন,
ভালো ভালো গাইডলাইন গুলো পান, ভালো দিক নির্দেশনা পান, ভালো টিচিংটা পান এবং সেটা থেকে আপনি উপকার নেন। সুতরাং আমরা চাইবো আপনারা সবাই আমাদের সাথে থাকেন। তবে হ্যাঁ, যারা ইনসিনসিয়ার, যাদের জীবনে কোনো লক্ষ্য নাই, যারা ফাঁকি দিতে অভ্যস্ত, যারা অলস প্রকৃতি, যারা গাইডলাইন ফলো করেন না, যারা আদেশ উপদেশ মেনে চলতে পারেন না, নিজের ভালোটা নিজে বুঝতে চান না, এদের সম্ভবত মাস ফরওয়ার্ডে থাকার দরকার নাই। আমাদের শ্রদ্ধেয় বাদল শহীদ স্যার শুরুতে খুব একটা কথা বলেছেন, দোজ হু আর সিরিয়াস এন্ড সিনসিয়ার, তারাই মাস ফরওয়ার্ডের সাথে থাকুন। যারা পরিশ্রম করতে পারবেন, যাদের গোল সেটিং ঠিক আছে, যারা লেগে থাকতে পারবেন, তারাই মাস ফরওয়ার্ডের সাথে লেগে থাকেন। যারা এটা পারবেন না, যারা সামান্য নিজের ডেভেলপমেন্ট, আমাদের উন্নত থাকি সমস্যা নেই, কিন্তু চর্চার মাধ্যমে ডেভেলপমেন্টে যারা বিশ্বাসী নন, তাদের মাস ফরওয়ার্ডে থাকার দরকার নাই। আর যারা থাকবেন তারা প্লিজ আমাদের অনুশাসনগুলো, স্নেহের স্ট্রিক্ট অনুশাসনগুলো, আমাদের গাইডলাইন গুলো আপনারা ফলো করবেন, আমাদের টিচারদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেটা আপনি ফলো করবেন। প্লাস আপনাদের সবাইকে বলবো, আপনারা, আমি লাস্ট একটা পয়েন্টে যাওয়ার আগে আমার একেবারে আলোচনা শেষে আমি 3 থেকে 4 মিনিটে শেষ করব বলছি। কমেন্ট করার ক্ষেত্রে মনে রাখবেন, বারবার বলেছি, ঘোষণা দিয়ে বলেছি, অ্যাডমিন পোস্ট দিয়ে বলেছি, কমেন্টে অনেকে এটা কি বলবে, একটু বিরক্ত সুরেও অনেককে প্রতিক্রিয়া জানিয়েছি, আপনারা কমেন্ট ইমেল অ্যাড্রেস দিবেন না, খবরদার। এটা একটা খুবই অশোভন একটা কাজ এবং এটা হচ্ছে আপনার নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। আপনার কোনো ইমেল অ্যাড্রেস কখনো কোনো ওপেন স্পেসে রাখবেন না। কমেন্টে, রিপ্লাইয়ে আমি এটা পাই নাই কেন, এটা পাইছি কেন, এই ধরনের কোনো কিছু করে আপনি কোথাও আপনার ইমেল অ্যাড্রেসটা প্লিজ দেবেন না। যদি আপনি আপনাদের কাউকে, তো আমরা এই যে কমেন্টে কেউ কেউ করছেন, আমি 200 টাকা দিয়েছি, আমি 400 টাকা দিব, আমি এভাবে দিব, এগুলো তো আপনাদেরকে কমেন্ট করতে বলা হয়নি। এই যে দেখলেন কিছুক্ষণ আগে বললাম অপ্রয়োজনীয় কমেন্ট করবেন না, বেহুদা কমেন্ট করবেন না। আপনারা কি বলছে একটু শোনার চেষ্টা করেন প্লিজ। আমাদেরকে আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন বিসিএস এর, সবাইকে আমরা কনফার্মেশন মেসেজ দিয়েছি মেইলে, ইমেইলে। প্রাইমারিতে যারা রেজিস্ট্রেশন করেছেন কালকে রাত 1 তারিখ পর্যন্ত সবাইকে আমরা কনফার্মেশন দিয়েছি। ব্যাংক জবেরটা এখনো দিই নাই, যেহেতু 16 তারিখ এখনো সময় আছে, ব্যাংক জবেরটা আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। বিসিএস এবং প্রাইমারিতে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে। যারা পান না ইমেইলে, প্লিজ ইমেইলে কতগুলো অপশন থাকে, যদি আপনি ইনবক্সে না পান, আপনি, আমরা অনেক সময় ইমেল গুলো দিলে সাধারণত ইনবক্সে যায়, কিন্তু আমরা যখন টাকা পয়সা খরচ করে বান্ডেল কিনে, যখন আমরা কোনো একটা সার্ভিস কিনে যখন দিই, এই ইমেল গুলো গিয়ে প্রমোশনে গিয়ে জমা থাকে। প্রমোশন দেখেন, স্পাম দেখেন, আমার মনে হয় এটা আপনারা পেয়ে যাবেন। যারাই আমাদেরকে ইমেল কনফার্মেশন বিষয়ে ফোন দিয়েছেন, বিশ্বাস করেন 80% এর কোনো সমস্যা নেই। ওরা বলছে হ্যাঁ আমরা এটা বুঝে নাই, খেয়াল করি নাই, সরি। আপনারা একটু আমাদেরকে ফোন করার আগে ভালো করে ইনবক্স, প্রমোশন, স্পাম গুলো একটু চেক করেন। কখনো কমেন্ট বক্সে ইমেল অ্যাড্রেস দেবেন না। ইমেল অ্যাড্রেস দিলে ইভেন আমরা আপনাকে ব্লক করে দিতে পারি আমাদের পেজ এবং পোস্ট দেখে। এটা আমরা বারবার বলছি, আপনারা একটু সতর্ক হবেন প্লিজ। এটা আপনাদের নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য, সেলফ সিকিউরিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ইমেল অ্যাড্রেসটা কেন কেন XYZ কে আপনি সবাই পেয়ে মতো করে উন্মুক্ত করে দেবেন, মনে রাখবেন। কিছু লোক আছে ফেসবুকে গ্রুপ এবং পেজ এসে দেবতা সাজতে চান। আপনারা ইমেল পাচ্ছেন না, পিডিএফ কপি পাচ্ছেন না, প্লিজ আমাকে জানান, আমাকে ইমেল করেন, আমি দিয়ে দিচ্ছি। তোমার কি এই কাজ কি তোমাকে দেওয়া হয়েছিল, কেউ দিয়েছে? ওগুলো করার কোনো দরকার নাই। ইনবক্স নেই, আমাকে ইমেল অ্যাড্রেসটা দেন। এই লোকটাকে আপনি চিনেন, জানেন, সে কি আপনার পরীক্ষিত? আপনি তাকে হুট করে এই নাম্বারে আপনি ইমেলটা একটু পাঠিয়ে দেন, পিডিএফটা পাঠিয়ে দেন, এটা যে বলছেন। একটা প্রশ্ন করার আগে আমরা রেডিমেড পেতে পেতে এমন হয়ে গেছে, সবকিছু রেডিমেড চাই। আপনি একটু প্লিজ পরিশ্রমী হন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমার আলোচনা একেবারে শেষের দিকে। প্রফেসর আব্দুর রাজ্জাক, জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক জাতীয় অধ্যাপক ছিলেন। 1985 সালে ভোরের কাগজে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকার নিয়েছিলেন বিখ্যাত কথা সাহিত্যিক, উপন্যাসিক, মরহুম অধ্যাপক হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ তাকে জিজ্ঞেস করেছিলেন, প্রফেসর রাজ্জাককে জিজ্ঞেস করেছিলেন, অক্সফোর্ড, হার্ভার্ড এই ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোর সাথে ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের পার্থক্যটা কোথায়? আব্দুর রাজ্জাক কোনো সময় না নিয়ে উত্তর দিয়েছিলেন, মেধাগত জায়গায় তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মেধার দিক থেকে বাংলাদেশি স্টুডেন্টস, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট, জাপানি স্টুডেন্টদের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে পার্থক্যটা হচ্ছে ওরা পরিশ্রম করে, আমরা পরিশ্রম করি না। উনি আমাদেরকে নাম দিয়েছেন, প্রফেসর রাজ্জাক আমাদেরকে নাম দিয়েছেন, উই আর ফটোকপি জেনারেশন।
কোনো কিছু একটা দরকার, পিডিএফ পেয়েছি, কালেকশন করে এটা রেখে দিই, বই পেয়েছি, ফটোকপি করে এটা রেখে দিই। এটা যে পড়ার একটা বিষয় আছে, এখান থেকে নেওয়ার যে বিষয় আছে, সেটা আমরা বেমালুম ভুলে যাই। এই জন্য উনি আমাদেরকে বলেছে আমরা নাকি ফটোকপি জেনারেশন। আপনি একটা ফাইল ওপেন হচ্ছে না, কেন ওপেন হচ্ছে না আপনি নিজে চিন্তা করুন, কোন কোন অপশন থেকে ওপেন হয়। আরেকজন থেকে ফোন করে জেনে নিন আমার একটা পিডিএফ কপি আসছে, এইভাবে করতে হচ্ছে, আমি পারতেছি না, আমাকে একটু হেল্প করো। আগে নিজে চেষ্টা করেন, তারপর কারো কাছ থেকে হেল্প নেন। ইউটিউবে এগুলা যে কোনো একটা দিলে ইউটিউব হাজির বান্দা, আপনাকে ওই আলাদিনের দৈত্যের মতো আপনাকে সহযোগিতা করার জন্য সে এখানে আছে। আপনি নিজে ট্রাই ইউর সেলফ, নিজে নিজে চেষ্টা করেন। সব জায়গায় তো আপনি সহকারী পাবেন না, আপনি বন্ধু পাবেন না, নিজে নিজে কাজ করতে হবে। ইউর সেলফ, আপনার নিজেকে নিজে ড্রাইভ করতে হবে। সুতরাং আপনারা নিজেরা একটু পরিশ্রম করেন, যেটা লেখার নিজে হাতে লিখে ফেলেন, অমুক এটা দেন, কালকে আজকে সকালে একজন লিখলো ওইটার পিডিএফ কপি তো দিলেন না। তখন আমি বললাম এই যে আপনি পোস্টের নিচে লিখলেন, এই পোস্টটাকে আপনি পড়ছেন, এই নিবন্ধটা, এরপর সে সারাদিন আর কোনো শব্দ নাই। পিডিএফ পেলে কি আপনার হয়ে গেল? বিষয়টি কি এরকম? তো বাজার মার্কেটে তো ডজন ডজন বই আছে, এগুলো কিনে ফেলে তো হয়। আপনার মাস ফরওয়ার্ডে আসার দরকার কি? বিভিন্ন সেন্টারে যাওয়ার দরকার কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা কি বলছি, কি গাইডলাইন দিচ্ছি, কি পরামর্শগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনি নিজেদের শরীরকে পরিশ্রমের জন্য উপযুক্ত করুন। আমি কিছুদিন আগে গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, খরগোশ এবং কচ্ছপ দুইজনের দৌড় কম্পিটিশনে জেতার কথা ছিল খরগোশের, খরগোশ না জিতেছিল কচ্ছপ। কারণটা কি? অনেকে সুন্দর সুন্দর একেবারে শত শত কমেন্ট করে জানিয়েছেন কারণগুলা কি। একটা বলেছে খরগোশের অলসতা। আমি বললাম খরগোশের অলসতার কারণ কি? এরপর কেউ বলছে ওভার কনফিডেন্স, কেউ বলছে ইত্যাদি ইত্যাদি, এই সেই অনেক ধরনের উদাহরণ দিল। প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ এটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন খরগোশ যে বিশ্রাম নিবে, তার বিশ্রামের যে অনুভূতি, এটা তার শরীরের মধ্যে নিহিত। খরগোশের শরীর হচ্ছে তুলতুলে শরীর, নরম শরীর, এটা বিশ্রাম চায়, আরাম চায়, বিড়ালের মতো। দৌড়ার সময় সে ওভার কনফিডেন্স ছিল তা না, তার শরীর তাকে বলছে তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, আপনি একটু পরিশ্রমের জন্য নিজেকে তৈরি করুন, একটা পরিশ্রমী শরীর নিজে তৈরি করুন। বাদল স্যার গতকাল একটা পোস্টে লিখেছিলেন, কমেন্টে লিখেছিলেন, জামালউদ্দিন স্যারের আলাপচারিতার সময় উনি লিখেছিলেন শরীরের যত্ন নিতে হবে, এটা অতি জরুরি। কারণ শরীর ঠিক থাকলে আমরা অন্যান্য মেকানিজম গুলো, অন্যান্য বিষয়গুলো আমরা ঠিক রাখতে পারবো। সো আপনারা নিজে একটু পরিশ্রম করেন, নিজে নিজে করেন। আপনারা মার্চ ফরওয়ার্ডের মতো একজন সহযাত্রী, একজন সহবত কম্পেনিয়ন আপনি পেয়েছেন, এটার সাথে নিয়ে আপনি নিজে পরিশ্রম করেন, অন্যদের সাহায্য নয়। আমরা মানুষ স্টাডি করার সময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি এক্স ক্যাটাগরির মানুষ, ওয়াই ক্যাটাগরির মানুষ। যারা বিজনেস ফ্যাকাল্টি থেকে আসছেন তারা জানেন এক্স ক্যাটাগরির মানুষগুলো চাই যে কেউ অন্য কেউ তাকে এসে উদ্বুদ্ধ করুক, অন্য কেউ এসে তাকে ঠেলা দিক, তাকে পরিচালিত করুক। ওয়াই ক্যাটাগরির মানুষগুলো বলছে না, এটা তো আমার দায়িত্ব, অন্যকে এসে আমাকে অনুপ্রাণিত করতে হবে কেন, আই মাই সেলফ, আমাকে মার্চ ফরওয়ার্ড, সামনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। নিজের কাজ একটু প্রোঅ্যাক্টিভ হন। রেডিমেড জিনিস চাইবেন না প্লিজ। রেডিমেড জিনিস, সহজ জিনিস, সহজলভ্য জিনিস খুব কাজে আসে না। কষ্ট করে কঠিন কিছু পান, এটাতে অপার আনন্দ, অনুপম শক্তি, শান্তি আপনি পাবেন। সুতরাং আমরা নিজেদেরকে তৈরি করি প্লিজ। আমরা আমাদের নাম্বারগুলো আছে, এক হচ্ছে বিকাশ পেমেন্টের মোবাইল নাম্বার, আর এক হচ্ছে যোগাযোগের নাম্বার। যোগাযোগের কতগুলো ভদ্র সময় আছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা কল করবেন। আমি আবারও বলছি, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। এরপরে যে কল করতে পারবেন না তা নাই, হ্যাঁ খুব বিশেষ প্রয়োজন হলে আপনি করতে পারেন। সাধারণ বিষয়গুলোতে আপনি এই সময়ে বাইরে ফোন দেবেন না, এটা আপনাদের প্রত্যাশিত। কারণ যারা কাজ করে ওরা প্রচুর লোড নিয়ে কাজ করে, ওদেরও বিশ্রাম দরকার হয়। এটা একটু মনে রাখবেন প্লিজ। আপনারা একটু মোবাইল যোগাযোগের ক্ষেত্রে এটা একটু ইয়ে করবেন। আপনাদের কেউ কেউ বলেন আমি মার্চ ফরওয়ার্ডকে সহযোগিতা করতে চাই। অনেকভাবে সহযোগিতা করা যায়। এটা হচ্ছে অ্যাজ রিসোর্স পারসন, আপনি যদি ভালো পড়াইতে পারেন কোনো সাবজেক্টে, বিসিএ হোক, প্রাইমারি হোক, ব্যাংক জবের হোক, বা অন্য কোনো সেক্টরে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি আমাদেরকে সেটা জানান। আমি ওবায়দুল্লাহ চৌধুরী, আমাদের ফেসবুকে দেখবেন, ইনবক্স করুন, আমাদের ফেসবুক পেজে ইনবক্সে করুন, বা আমাদের যে যোগাযোগ নাম্বার সেখানে আপনি ফোন করে অথবা ইনবক্স করুন, আমাদের কাছে এটা আসবে। তো এটা জানানো মানেই আপনি আসতে চাইবেন মনে যে আমরা আপনাকে দিতে পারবো, বিষয়টা অনেক সময় তা হবে না। তবে আপনার এই সদিচ্ছাটাকে আমরা মনে রাখবো। যখন আমাদের সুযোগ হবে, আমি ওই এটা কি বলে বাদল স্যারের আরেকটা উক্তি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, যদি সুযোগ হয় একটু দেখানোর জন্য।
বাদল সৈয়দ স্যার লিখছেন কমেন্টে, আমি এখনো 6 তলা অব্দি লিফট ব্যবহার করি না, স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ, প্লিজ থিঙ্ক অফ ইট, এটা নিয়ে একটু ভাবেন কেন এটা বলছেন। উনি তো বয়সে একটা পর্যায়ে গেছে, কিন্তু এরপরে উনি বলছেন আমি লিফট ইউজ করি না। আর আমরা কি করি, দোতলার জন্য লিফট ওঠার জন্য লাইন ধরে অপেক্ষা করি। প্লিজ শরীরের যত্ন নিতে শিখুন। আমি নিজে চেষ্টা করতেছি, আপনারাও শিখেন। আমি কিন্তু আজকে থেকে 6 মাস আগেও এর চেয়ে বেশি ভারী ছিলাম, এখন কসরত করে একটু কমেছি। আমি নিজে চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করেন। তো যেটা বলছিলাম, যারা আমাদের কাজ শিখতে চান তারা চাইলে আমাদের এখানে ইন্টার্নশিপে যুক্ত হওয়ার সুযোগ আছে। আপনারা যারা আগ্রহী আমাদেরকে ইনবক্স করুন, আমাকে ইনবক্স করতে পারেন, অথবা মোবাইলেও জানাতে পারেন, অথবা ফোনেও জানাতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি আমাদের ইন্টার্নশিপ করতে চান, অবৈতনিক 3 মাস করতে হবে। আমরা আপনাদেরকে অফিস জন্য কার্য উপযোগী করে গড়ে তুলবো। 3 মাস পর সন্তোষজনক সাপেক্ষে হয় আপনাদেরকে আমরা করব, এটাকে কি বলে, নিজেরা মাস ফরওয়ার্ড, এবং শুধু তো মাস ফরওয়ার্ড না, আমাদের পেইড ফরওয়ার্ড আছে, অনেস্ট আছে, মাস ফরওয়ার্ড আছে। এই প্রতিষ্ঠানগুলো, অসাধারণ প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ তৈরি হতে পারে। সেখানে আমরা বিবেচনা করবো আপনাদের পারফরমেন্স। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাটিটিউড, এটা যদি ভালো হয় আমরা সেটা চেষ্টা করব। অথবা আমাদের যদি সুযোগ হয় কোথাও রিকমেন্ড করার, এই যে বললাম কেউ কেউ আমাদের কাছে অনেক সময় চাই এরকম স্প্যানিশ ভাষার, ইংরেজি ভাষার অনুবাদক। আপনারা একটু চিন্তা করেন, ফিল্ডটা খালি কিন্তু উপযুক্ত লোক নাই, আপনারা নিজেরা একটু তৈরি করুন। যে বাদল সৈয়দ স্যার আরেকটা লিখেছেন, উনি ডেইলি 6 ঘন্টা 6 মাইল সাইকেল চালান। আপনারা কয় মাইল চালান বা কয় মাইল হাঁটেন, একটু চিন্তা করার বিষয়। আর টিচার যারা আছেন, সম্মানিত শিক্ষক আর যারা কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, আমাদের বর্তমান যে শিক্ষকরা আছেন, বিশ্বাস করেন ওরা এই যে প্রায় 2 মাস আপনাদের পিছনে এই সময়টা দিল, ওরা কেউ একটা টাকা এটার জন্য পেমেন্ট নাই, ওরা এটা করছে আপনাদের ভালোর জন্য। যদি এরা মনে করছে ভালো হয়, যদি পেমেন্ট আসে, তাহলে সেক্ষেত্রে ওরা কিছু পেলে পাবে। সম্পূর্ণ অনিশ্চিত ভাবে আপনাদের প্রতি একটা ভালোবাসা থেকে ওরা এই সেবাটা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমাদেরও কৃতজ্ঞতা আছে। নতুন কেউ যদি শিক্ষকতায় বা কোনো বিষয়ে আপনি ইভেন আপনি টেকনিক্যাল সেক্টরেও যদি কন্ট্রিবিউট করতে পারবেন মনে হয়, ফিল ফ্রি টু কমিউনিকেট উইথ আস। আমরা যেখানে সুযোগ হয় আমরা কাজ দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যেহেতু অনেকগুলো প্রোগ্রাম থাকবে, হয়তো আপনাদের জন্য সুযোগ তৈরি হবে, একটু হয়তো সময় লাগতে পারে, সেটা আপনারা একটু ধৈর্যের সাথে দেবেন। আমার লিস্টে আজকে যে কথাগুলো আছে, এর মধ্যে আমার সর্বশেষ একটা বিষয় আপনাদের প্রতি আগে বলি। যেহেতু আমার আলোচনাটা, আমার ইচ্ছে ছিল 20-25 মিনিটে সংক্ষিপ্ত করব, কিন্তু সেটা করা হয়ে ওঠে নাই, অনেকগুলো বিষয় ছিল। আজকের যে ক্লাসটা, আজকে তৌহিদ স্যারের বাংলা ব্যাকরণের ক্লাস হওয়ার কথা ছিল। স্যারের যদি শিডিউল থাকে আমি স্যারের সাথে ক্লাসের পরে আলোচনা করব। তাহলে 5 তারিখ আপনাদের একদিন গ্যাপ আছে, ওই গ্যাপের দিন এই ক্লাসটা করানোর জন্য আমরা চেষ্টা করব। আপনারা নোটিফিকেশন পাবেন, প্লিজ পেজ এবং গ্রুপে একটু কানেক্টেড থাকবেন। লাস্ট প্রশ্ন, আজকে মানে লাস্ট আলোচনার টপিক হচ্ছে আমার, আপনারা একটা বছর আপনাদের কলেজ জীবন, ইউনিভার্সিটি লাইফ, সংসার জীবন বাইরেও খুব সিনসিয়ারলি একটা মাস ফরওয়ার্ডের সাথে থাকে। মাস ফরওয়ার্ড যখন বিসিএস প্রিলি কোচিং করাচ্ছে, আপনি প্রিলি কোচিংটা করুন। মাস ফরওয়ার্ড যখন আপনি রিটেন কোচিং করাচ্ছে, আপনি কোনটার জন্য এলিজিবল নন এলিজিবল এটা চিন্তা না করে আপনি ওই কোর্সটা করুন। মাস ফরওয়ার্ড যখন প্রাইমারি করাচ্ছে আপনি ওটা করুন, ব্যাংক জব করাচ্ছে ওটা করেন, রাইটিং ইংলিশ করাচ্ছে ওটা করুন, স্পোকেন ইংলিশ করাচ্ছে, আইএলটিএস করাচ্ছে ওটা করুন। অন্য কোনো কিছু কোর্স করাচ্ছে, আপনি 1 বছর 6 মাস থেকে 1 বছর টানার সময় আপনি মাস ফরওয়ার্ডের সাথে থাকেন। আপনি যদি সিনসিয়ারলি থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই, মানে আমার অভিজ্ঞতায় যতটুকু বলে, আমি নিশ্চিত আপনারা আমাদের খুব ভালো কিছু গার্ডিয়ান আছে আলহামদুলিল্লাহ, তারা আপনাদের ভয় পাওয়ার কারণে ওরা খুব দ্রুত মস্কে গিয়ে সরে যাবে বা এটা কি বলে মাঝপথে হাল ছেড়ে দেবে, এরকম একটা লোক না, এরা সবাই খুবই সাকসেসফুল ক্যারিয়ারিস্ট যার যার ক্ষেত্রে। সুতরাং এইটা আমাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম, দে আর আওয়ার গার্ডিয়ান, ফাদারলি গার্ডিয়ান, মনে রাখবেন। তো সুতরাং এটা আপনার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। এখান থেকে এই কোর্সগুলোর সুবিধাটা আপনি নেন। আপনি একটা কোর্সিং করতে চাইলে ভাইবা 5,000 25,000 টাকা লাগে। সে একটা জিনিস, এখানে আপনি যে টাকা দিচ্ছে সে 3,000 সর্বোচ্চ, যে টাকা দিচ্ছে না তো সে তো দিচ্ছেই না। এর মধ্যে এই সুযোগটা পাচ্ছেন এবং ঘরে বসে, কোনো গাড়ি ভাড়া নাই। এক ভদ্র মহিলা আমাদেরকে লিখে জানিয়েছিল, কোনো গাড়ি ভাড়া নাই, যানজটের বিষয় নাই, পরিবার থেকে বিরক্তির কোনো বিষয় নাই, মানে সময় ক্ষেপণের কোনো বিষয় নাই, যানজট নাই। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পরিস্থিতি আশঙ্কা, আপনি নিজের মতো করে আপনি কোর্সটা করতে পারছেন। এটা তো একটা বিশাল সুযোগ, প্লিজ ইউজ ইট। এটার সর্বোচ্চটা আপনি এটা ব্যবহার করবেন। 6 মাস থেকে 1 বছর টানা লেগে থাকেন মাস ফরওয়ার্ডের সাথে,
মার্চ ফরওয়ার্ড যতগুলো কোর্স আনবে সবগুলোই আপনার জন্য, সবগুলোই যারা কেরিয়ার নিয়ে চিন্তা করে তাদের জন্য। আপনি উদ্যোক্তা হবেন, বিসিএস ক্লাস করলে বিসিএস এর নলেজটা পেলে আপনার কি কোনো ক্ষতি আছে? নাই। আপনি বিসিএস হবেন না, আপনি প্রাইমারি কোচিং এর শিক্ষক হবেন। আপনি বিসিএস এর নলেজটা পেলে আপনার টিচিংটা তো আরো ভালো হবে। আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনি বিসিএস টা জানলে আপনার তো ব্যাংকের প্রস্তুতিটা আরো শানিত হবে। সুতরাং আপনি চর্চার মধ্যে থাকেন। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমাকে যদি একটা গাছ কাটার জন্য একটা ছুরি দেওয়া হয়, মানে করাত দেওয়া হয়, আমি 4 ঘন্টা করাতে ধার দিব, বাকি 2 ঘন্টায় গাছ কাটবো। আগামী একটা বছর আপনি ওই নিজেকে ধার দেন, নিজের প্রস্তুতিটাকে শানিত করেন, নিজের সংকল্পের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনি নিজেকে কোরবান করেন, স্যাক্রিফাইস করেন। এটা করার ফলে মাধ্যমে আমার মনে হয় আপনি যদি মার্চ ফরওয়ার্ডের সাথে থাকেন, এবং মার্চ ফরওয়ার্ডের সাথে যদি নাও থাকেন, আপনি ব্যক্তিগতভাবে একটা গোল সেট করে যদি আপনি এগিয়ে যান উদ্দীপনার সাথে, আমার মনে হয় আমাদের লাইফে, আমাদের ফিউচারে, আমাদের ক্যারিয়ার জীবনে একটা ভালো কিছু করবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই অনেকক্ষণ সময় দিয়ে আমার কথা শোনাচ্ছেন, মাঝখানে কয়েক মিনিটের একটা ইন্টারাপশনের পরেও আপনারা ছিলেন। সুতরাং আপনারা লেগে থাকুন, মার্চ ফরওয়ার্ডের সাথে থাকুন। ডেভেলপমেন্টের শাহান স্যার বোধহয় একটা কমেন্ট করেছেন, ডেভেলপমেন্টের প্রতিটা সুযোগ, প্রতি ইঞ্চি, প্রতি ফোটা সুযোগকে আপনি কাজে লাগান। মার্চ ফরওয়ার্ড আপনার মনে রাখবেন। সুতরাং আপনি মার্চ ফরওয়ার্ডকে সর্বোচ্চ রূপে ব্যবহার করুন। আপনি দৃষ্টিভঙ্গি পজিটিভ রাখুন, আপনি নিজে পরিশ্রমী মানসিকতার হন, আপনার ডিটারমিনেশনটাকে স্ট্রং করেন, পরিশ্রমী হন, আর আমাদের গাইডলাইন গুলো ফলো করেন এবং নিজেকে নিজে অনুপ্রাণিত করেন। শপথ বাদল স্যারের সাথে না, শপথ ওবায়দ ভাইয়ের সাথে না, আপনি নিজের সাথে নিজে শপথ করেন, আমি এই জিনিসটা চাই, এভাবে চাই, এই সময়ের মধ্যে চাই। এভাবে আপনি নিজেকে শানিত করুন, নিজেকে বোঝান, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সর্বোপরি সমাজের জন্য নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে গড়ে তোলেন। যার যার জায়গা থেকে যে ফিল্ডে যান না কেন, প্রত্যেকটা ফিল্ডে দেশ সেবা করার সুযোগ আছে, নিজেকে, নিজের ফ্যামিলিকে সার্ভ করার সুযোগ আছে। আপনারা আমাদের সাথে থাকুন, দৃষ্টিভঙ্গি পজিটিভ রাখুন, 1 বছর নিজেকে বিনিয়োগ করুন, বিনিয়োগ সময় হিসেবে নিজেকে নিয়োজিত রাখুন। আমাদের কোর্স হয়, যে কোর্সগুলো বিবরণ দিলাম, যে কোর্সগুলো আপনার জন্য প্রযোজ্য, সেই কোর্সগুলো আপনি করুন। বেস্ট ফ্যাকাল্টি, বেস্ট রিসোর্সেস, কোর্স ম্যাটেরিয়ালস, এগুলো আপনারা পাবেন। যেটা আমরা দিই না, আপনারা আপাতত অপেক্ষা করুন। লাস্ট একটা কথা বলি, অমুক স্যারকে চাই, অমুক স্যারকে ক্লাস দেন, অমুক স্যারকে দিয়েন না, এই ধরনের একটা দেখি আমার চোখে যদি পড়ে, আমি সাথে সাথে ইউজার ব্লক করবো। কিন্তু মনে রাখবেন, আমরা যে টিচারকে আপনারা চাইবেন, সেই টিচারকে তো মার্চ ফরওয়ার্ড প্ল্যাটফর্মে নিয়ে আসছে নাকি? সুতরাং তার প্রয়োজন থাকলে আপনাদের একটা ইভ্যালুয়েশন আছে, আমাদের নিজস্ব একটা ইভ্যালুয়েশন আছে। আমাদের যে সম্মানিত শিক্ষকরা এই প্ল্যাটফর্মে ক্লাস করেছেন, প্রত্যেকেই মাশাআল্লাহ উপযুক্ত, প্রয়োজনের চেয়েও ভালো রকমের উপযুক্ত। এরা সবাই তাদের কিছু হচ্ছে আমাদের শিডিউলে মেলা, কিছু হচ্ছে তাদের সেই সুযোগ থাকা, তারা নিজেরাও প্রফেশনাল বিভিন্ন ক্ষেত্রে এনারা ক্লাস কন্টিনিউ করবেন। কোন ক্লাসটা কোন টিচার নিয়ে ভালো হবে, এটা নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করি, এগুলো নিয়ে আমরা গবেষণা করি, আমরা রিসার্চ করি। সুতরাং আপনারা আমাদের উপরে আস্থা রাখেন। একই বিষয়ে 3-4 জন, একজন লিখেছে গ্রামারে আপনি 2 জন শিক্ষককে কেন দিলেন? ইংলিশ গ্রামারে শাহান স্যার একজন দুর্দান্ত শিক্ষক, আমাদের বদরুল হাসান স্যার একজন অসাধারণ শিক্ষক। 2 জন শিক্ষকের টেস্ট গুলো আপনারা নিলেন, এটা তো আপনার জন্য খুশি। আমি তো চাইলে গ্রামারের জন্য আরো 2 জন শিক্ষককে দিই। এক একজনের এক এক বিষয়, কারো প্রেজেন্টেশন আমাদের ভালো লাগে, কারো বোঝানোর স্টাইল ভালো লাগে, কারো এক্সাম্পল প্লেসিং আমাদের ভালো লাগে। সুতরাং যত বেশি শিক্ষক হবেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি একটা টপিক পড়াবো যেটাতে আমি বেশি ভালো, এটা কি আপনার জন্য ভালো না? যে বিষয়টাতে আমি ভালো না, সেটা আমি অন্য একজন সেই বিষয়ে যে ভালো তাকে দিয়ে পড়ানো কি আপনাদের জন্য ভালো না? সুতরাং অমুক ক্লাসে দেন, অমুক আসে নেই কেন, অমুক নেই কেন, অমুককে দেন, অমুককে না দেন, এই ধরনের অশোভন কোনো কিছু একজন শিক্ষককে ঘাট করে এরকম একটা লেখা, অথবা অপ্রয়োজনীয় ভাবে উদ্বুদ্ধ করে এই ধরনের লেখা থেকে আপনারা প্লিজ বিরত থাকবেন। আপনারা বিভিন্ন শিক্ষকের যত বেশি শিক্ষক পাবেন, এটা আপনারা লিপ্ত হবেন। মনে রাখবেন, আমি নিজে কনস্টিটিউশন পড়াই, অনেক বছর ধরে পড়ি, নিজে পড়ি এবং পড়াই। কিন্তু আমি চাইবো যে কনস্টিটিউশন আমার চেয়েও বেটার জানা কেউ যদি তাকে বেটার দিতে পারে, কেউ তাকে, আমি তাকে এখানে ইনভলভ করবো। এই ব্যাপারে মার্চ ফরওয়ার্ড খুবই প্রফেশনালি মুভ করবে, আমি আপনাদেরকে বলে রাখছি। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন। ভালো পরামর্শ হলে আমাদেরকে ফোনে বা SMS এ জানান। আর ডেভেলপমেন্টের জায়গাগুলোতে কাজ করুন। ফেসবুকে যখন কোনো আপনার ব্যক্তিগত প্রোফাইলে, আমাদের গ্রুপে, পেজে, কমেন্টে যখন পোস্ট করবেন, আপনি মনে রাখবেন এই পোস্টটা অনেকেই দেখবে,
এবং অনেকে হতে পারে এখানে আপনার জন্য অনেক ভালো, আপনার জন্য এখানে এমপ্লয়ার থাকতে পারে, আপনাকে অবজার্ভ করতেছে এরকম মানুষ থাকতে পারে। এখান থেকে আপনার একটা সুযোগের সম্ভাবনাও তৈরি হতে পারে। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।